অন করি। ভাই ভাই আমি একটু বাইরে আছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আমাদের যে ক্লাস, এক্সট্রা ক্লাস হবে, ওইটাতে আমি সলভ করে দিব। ঠিক আছে আপনি ভাইয়া। থাকেন। আচ্ছা, সো আমাদের আজকে ক্লাসের টপিক শুরু করে দিই। ভাই ওই যে এসকে সাহেব ফোরামের থেকে যে আনসার দিল এটা একটু যদি ক্লিয়ার করে বলতেন আর সো কি। ওইখানে তারা বলছে যেটা, যে আপনার ওকে, এখানে কি করতে হবে। আচ্ছা, এখানে মাঝে মধ্যে যে কি করে আমি বুঝি না। আচ্ছা, এখানে কি বলছে, ইউ ক্যান নট মিনিমাইজ জুম ওয়ার্ক প্লেস ওয়েন ইউর রেকর্ডিং দিস মিটিং। আগে তো জুমিয়ে হইতো রে ভাই, কি যে করে মানে। আচ্ছা, আচ্ছা, ওয়েট এ মিনিট, একটা জিনিস। ধ্রুব ভাই, হ্যাঁ, বলেন। এই যে পুশপুলে যেটা ভেক্টর পুশপুল যেটা, ওইটা হুম। তাহলে মানে প্রবলেমটা ওইভাবে সলভ করতে হবে, নতুন করে আবার ইনস্টল করতে হবে? হ্যাঁ, নতুন করে আবার ইনস্টল। আচ্ছা, আমারও বাই দ্য ওয়ে, সমস্যা হচ্ছে। আচ্ছা বাই দ্য ওয়ে আমি স্ক্রিন শেয়ারটা দিই। স্ক্রিন শেয়ার। হুম, ঠিক আছে, আসছে। ওকে, সো এখানে ভাইয়া যেটা, আসতে একটু হ্যাঁ বলেন। আমার সলিড টুলটা আছে না, এটা কাজ হ্যাঁ, করতেছে না। সলিড টুলস এর আপনি মেবি গ্রুপে কোশ্চেন করেছিলেন, তাই তো? আপনার হ্যাঁ ফাইলটা হ্যাঁ, সেভ করে রাখছিলেন? ফাইল তো। ফাইলটা সেভ করে রাখলে আপনি জুমে আপলোড দেন, আমি দেখতেছি। আচ্ছা, আচ্ছা সো ভাইয়া, সবগুলো ক্লাস কি ইউটিউবে আছে না? হ্যাঁ, কি সবগুলো গ্রুপ ক্লাস? কম্পোনেন্টের ক্লাস? জি জি। হ্যাঁ, ওটা আছে। দেখেন, গ্রুপ টপ আপনার ক্লাস টপিকে যেটাতে গ্রুপ কম্পোনেন্ট লেখা আছে ওটাতে আপনার পেয়ে যাবেন। আচ্ছা, সো এখন আমরা 3D ফ্লোর প্ল্যানে অ্যাড করার জন্য তো আমাদের নিশ্চয়ই বেড, ফার্নিচার, সোফা টোফা এগুলা লাগবে, তাই তো? তো এখন হচ্ছে আমরা ওইগুলা কালেক্ট করব। আমরা আমাদের 3D ফ্লোর প্ল্যানের জন্য ফার্নিচারের একটা মাদার ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, যেটাতে 3D মডেল গুলা থাকবে। সো এটার জন্য আমি করব কি, থ্রি ডি আমি ফার্দার কন্টিনিউ করতাম ওই ওই 3D ফ্লোর প্ল্যান ও যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকে, বাট অনেকের পুশ পুল রিলেটেড ঝামেলা যেহেতু, তো আমি আজকে এই টপিকটা দেখাই। দেন নেক্সট ক্লাস থেকে আমাদের আবার যেখানে পজ করেছিলাম সেখান থেকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? সো ঠিক আছে। সো আমাদের সার্চ দিতে হবে কিভাবে? এটা কি অটো বন্ধ হইবে? হ্যাঁ, আচ্ছা, ভাই মাইক অফ রাখেন, হ্যাঁ, কথা ওয়েট লাগলে। ওয়েট। আচ্ছা, ইউটিউব। So, এখন যেটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পিন্টারেস্টে যাব কিছু আইডিয়া নেওয়ার জন্য। পিন্টারেস্টে অ্যাকাউন্ট সবার হয়েছে তো, না? ভাই অ্যাকাউন্ট করছি, কিন্তু ওইটার তো পাসওয়ার্ড এগুলো তো সেভ করে রাখিনি, এটা কি করা যাবে? সেভ করে রাখবেন, নাহলে নতুন করে আবার খুলবেন, সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে। সো আমাদের যেটা করতে হবে, যে 3D ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যান, এখানে আমরা যাব। আমাদের কিছু বেডের কালেকশন, বেডের দেখা লাগবে। সো কি টাইপের বেড এখানে ইউজ হয় এটা আমাদের দেখা লাগবে। রিয়েলিস্টিক। ভাইয়া হ্যাঁ, জি বলেন। আমরা আমরা যে যে 3D ফ্লোর প্ল্যান গুলো করবো, এগুলার ওয়াল হাইটটা কি ওই আমরা 2.5 ফিটেই শো করবো? হ্যাঁ, না 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 না, টোটাল ওয়াল হাইট তো আপনার আপনার কত হবে, 9 ফিটের হবে, মানে 7 ফিটের শো করবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, সাত আচ্ছা ফিটের বানাবেন, তারপরে যদি আপনার মনে হয় যে না, এই যে কিছুটাই এক্সটেন্ড করে দেখানো লাগবে 7 ফিটের উপরে, যে আউটার ওয়ালটা যদি আইসোমেট্রিক ভিউ এর হিসাব করেন, তাহলে এই আউটার ওয়ালটা তো আপনার সবসময় বড় রাখতে হয়। তো আউটার ওয়ালটা যদি আপনার তখন 9 ফিট দেন,
এই পাশ দিয়ে যদি উইন্ডোর লেভেলে বা ডোরের লেভেলে যে ওয়ালগুলো আছে সেগুলোকে যদি আপনি 7 ফিট দেন, এন্ড সামনের যে ওয়ালগুলো আছে এগুলাকে যদি আপনি কত 2.5-3 ফিটের দেন, ওইভাবে আপনি ভেরিয়েশন করতে পারেন। বাট বেসিক কাজ যেহেতু আপনারা শুরু করতেছেন, so আপনারা সবগুলো ওয়াল আগে 7 ফিট ধরেই করেন। ভাই, জি, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে? ধ্রুব ভাই, হ্যাঁ বলেন। এগুলো সবসময় আইসোমেট্রিক ভিউ দেখাইতে হয় না? না, এটা আইসোমেট্রিক ভিউ দেখানোর কোনো বাধ্যবাধকতা নাই, কারণ এই যে দেখেন এটা কিন্তু আইসোমেট্রিক। ঠিক আছে, 3D ফ্লোর প্ল্যানটা হচ্ছে ফ্লোর প্ল্যানটাই 3D আকারে দেখানো, এটা আপনি যেভাবে দেখাইতে পারেন, তবে একটা নির্দিষ্ট ওই ভিউ পয়েন্ট ফলো করা লাগে, যে টপ ভিউ না সাইড ভিউ কর্নার ভিউ কোনখান থেকে নিবেন, ভিউ ক্যামেরা শট, এটা আপনার ইয়ে করা লাগবে। সো ওটা নিয়ে আমরা কাজ করব। সো এখানে আপনার কি আছে, বেডস আছে। সো এই বেডটা আমার পছন্দ হয় নাই তেমন একটা, দেখি আর কি আছে। এইখানে বেড যেটা আছে এখানে বেডটা ভালো আছে, কিন্তু এটা প্রবলেম কি জানেন, এটা কি বলেন তো, এআই দিয়ে করা। ঠিক আছে, এআই দিয়ে করা হলো আমরা এই টাইপেরই বেড নিব। সো এই টাইপের বেড নিতে হলে আমরা বেডে যাব ফার্স্ট। আপনারা 3D ওয়্যার হাউসে ফার্নিচার সার্চ দিবেন কিভাবে, বেড, এখানে আমি বেড লিখলাম ফার্স্ট অফ অল। ঠিক আছে, আচ্ছা এখানে অনেক ধরনের মডেল আসবে। ঠিক আছে, অনেক ধরনের মডেল আসবে। তো আমরা হচ্ছে স্পেসিফিক করব যে আমাদের কি দরকার অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এইখানে দেখেন একটা মডেলের সাইজ 21 MB, এটা যদি আপনার বেডরুমে যদি আপনার যদি একটা ফ্লোর প্ল্যানে কত লাইক 3টা বেড থাকে, তিনটা তিনটা এই বেড ইউজ করলে আপনার কত 63 MB ফুল হয়ে যাবে। আপনার স্কেচআপের অত নিতে পারার ক্ষমতা থাকা লাগবে তো, তাই না? সো আমরা ওইভাবেই আমরা হিসাব করব যে অ্যাকচুয়ালি আমরা আমাদের কি চাই। যেমন এই যে এইখানে একটা আছে, এইটা 6 MB, উই কুড টেক দিস ওয়ান। এখানে দেখতে হবে অনেক সময় সাইজ কম থাকলেও পলিগন এত বেশি থাকে যে এটা আপনার স্কেচআপ হ্যাং করে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, স্পেসিফাই সার্চ দিব। তো এইখানে আমরা যাব ফার্স্ট অফ অল রিলেভেন্স থেকে পপুলারিটিতে যাব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করবে, পপুলারিটি অনুযায়ী আপনার একটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, পপুলারিটি অনুযায়ী একটা র্যাঙ্ক করবে। এরপর আমরা কি করব, ফার্দার ফিল্টার। আচ্ছা, ফার্দার ফিল্টার না, এখানে যাব। সো এখানে যাওয়ার পরে অল পলি কাউন্ট আপ টু 10K, 10K এর উপরে আমরা পলি কাউন্ট নিব না। আচ্ছা, ফাইল সাইজ আপ টু 10 MB, এর উপরে নিব না। আচ্ছা, যেহেতু আমরা 3D ফ্লোর প্ল্যান করতেছি আমাদের অত ডিটেলস এর দরকার নেই, দূর থেকে যখন শট নিব অত ডিটেলস বোঝাও যাবে না, তো আমরা ওইটা অ্যাভয়েড করব। সো অল ক্যাটাগরি, এখানে ফার্নিচার্স, দিস ওয়ান। আচ্ছা, আর কি আছে, ডাইনামিক কম্পোনেন্ট, লাইভ কম্পোনেন্ট দরকার নেই এটা আপাতত। আমরা যখন ক্যাবিনেটস টাইপের কিছু নামাবো তখন আমরা ডাইনামিক কম্পোনেন্ট নিব এখানে, যাতে একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যায় বা মেজারমেন্টস দিয়ে সাইজ চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো মোটামুটি ডান। ধ্রুব ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা একটা হচ্ছে গা স্কেচআপে একটা মানে প্লাগইন আছে না যে মানে ইমেজ থেকে ক্রিয়েট করা কোনো কিছু, না, ইমেজ ইমেজ থেকে ওইভাবে ক্রিয়েট করা যাবে। অনেক সময় দেখা যায় কি ওই শর্ট ভিডিওতে তো দেখি ইমেজ আপলোড করে ওইটার থেকে কিভাবে যেন ফার্নিচার ইমেজ থেকে তৈরি করে। আপনি রেফারেন্স নিয়ে কাজ করতে পারবেন, মডেল করতে পারবেন, ওটা যদি আপনি মডেলিং করে নেন সেটা আলাদা হিসাব। বাট ইমেজ থেকে মানে আপনা আপনি কিছু তৈরি হবে না স্কেচে, ওটা ওইটা আপনার দিছে একটা প্লাগ ইন দিছে হলো এআই নামে প্লাগ ইন নতুন আসছে এটা। এটা কয়েকদিন ধরে এখন ভিডিও দেখাচ্ছে। আচ্ছা, ওটা প্লাগ আসতে ইনের নাম পারে হচ্ছে বাট, এআইএম। হ্যাঁ ওটা আসতে পারে বাট আপনার যেটা বললাম যে আপনার ম্যাটেরিয়ালস এন্ড আদার্স জিনিসের ঝামেলা হবে ওটা দিয়ে করে, কারণ মানুষ যেভাবে মডেল করবে এআই তার ওইভাবে মডেল করবে না নিশ্চয়ই, তাই না? মানুষ যখন মডেল করবে অনেক কিছু চিন্তা ভাবনা করে মডেল করবে, এআই তো ওই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করবে না। তো যাই হোক, আমরা ফিল্টার দিয়ে অ্যাপ্লাই দিলাম। ওকে, আমাদের বেডস চলে আসছে কিছু। এখন আমরা দেখবো কি নেওয়া যায় এখান থেকে।
এখানে অনেক লো পলি শো করতেছে। মোর আচ্ছা, বেশি লো পলি। এটা কি বলে? আচ্ছা এখানে, আচ্ছা লেটস গো, এখানে আমি ভালো পাচ্ছি না। সো লেটস গো কালেকশন, অনেক সময় কালেকশনও ভালো পাওয়া যায়। কালেকশন বেডস, লেটস গো। সো এখানে, হ্যাঁ ইয়েস, এখানে ভালো পাওয়া যাবে। বাট এখানে হচ্ছে আমার ফাইল সাইজ বিশাল, হিউজ হিউজ ফাইল সাইজ। সো আমি, ও ওয়াও, 1,95,000, ওকে, 21,000, এটা কম আছে, কিন্তু এটার আবার ইয়া বেশি, তার মানে টেক্সচার হেভি করা। 21,000, 21,000। আচ্ছা ধ্রুব ভাই, বলেন। ওই যে অটোক্যাডে যেমন হচ্ছে গা মানে টোটাল পেজ, মানে কোনো কিছু জুম হয়ে বেশি জুম হয়ে আলাদা জায়গায় চলে গেলে বা খুঁজে বের করতে সহজে কন্ট্রোল জেড দিয়ে তারপর এন্টার দিলে সব একবারে দৃশ্যমান হয় না? হ্যাঁ, স্কেচআপে কি এরকম কোনো অপশন আছে? স্কেচআপে জুম অল আছে, বাট ওটা না করাই ভালো। মানে দেখা যায় কি ওই যে ড্রয়িং এর ভিতরে দেখা যাচ্ছে ভিতরে ঢুকে কাজ করতে করতে জুম হয়ে ওই ওয়াল চলে আসে আর বের হতে পারে না, ওই অনেকক্ষণ ধরে জুম আউট করতে করতে পরে বের হয় হুম, এই ওটা ধরনের না মানে। করা বেটার। আপনি যেটা করতে পারেন, আপনি ওই যে প্রিভিয়াস ভিউ, যেটা প্রিভিয়াস ভিউ নামে একটা ইয়ে আছে, ওটা দিয়ে আপনি যদি ভুলেও কোথাও আপনার ক্যামেরা চলেও যায়, ভিউ পোর্ট চলেও যায়, সেক্ষেত্রে প্রিভিয়াস ভিউ দিয়ে আপনি আবার আগের ভিউতে ব্যাক আসতে পারবেন। ঠিক আছে, ওটা আপনার ইয়ে আছে, বাট জুম অল আছে স্কেচআপে, বাট ওটা আমি প্রেফার করি না, কারণ ওটা একটু আনঅপটিমাইজড দেখা যায়, যে পুরা মডেলে তখন আপনার ঝামেলা পড়বে। ও, ওই ঈদ থেকে প্রিভিয়াসে ক্লিক করেই করব। প্রিভিয়াস ভিউ। প্রিভিয়াস কি শর্টকাট অ্যাড করা যায়? হ্যাঁ, ওটা আপনি প্রেফারেন্স থেকে করে নিতে পারেন। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে কি টপ ভিউতে ক্লিক করলে হবে না? টপ ভিউতে, হ্যাঁ, কেন ভিউ থেকেও আপনি আপনার ইয়ে চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু টপ ভিউতে ক্লিক করলে আপনার অবজেক্টের টপ ভিউতে যাবে কিনা সেটা আমি শিওর না, এটা একটু দেখতে হবে। যেমন দিস বেড ইজ লুকিং গর্জিয়াস, এই টাইপের বেড, কিন্তু এটার সাইজ অনেক বেশি, অলমোস্ট আমরা 17। ক- কত এমবির গুলা নিয়ে কাজ করব? সো এখানে যেটা বললাম যে আপনার 20 MB নিচে নিতে হবে, 10 MB নিচে নিতে পারলে বেটার। সো আচ্ছা, আমি ফিল্টার করি একটু, দেখি ফিল্টার, আচ্ছা এখানে ফিল্টার অপশন নাই। ভাইয়া তখন তো ওই ভালো ভালো মডেল পাওয়া যায় না। যা দরকারও নাই তো আপনার, আপনি 3D ফ্লোর প্ল্যান করতেছেন, আপনার তো ইন্টেরিয়র ডিজাইন করতেছেন না। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইনে যেহেতু এই বিষয়টা উঠছে, এটা একবারে হ্যাঁ, ফিনিশ করে দিলে ভালো হতো না? না, আমরা এখন 3D ফ্লোর প্ল্যানটা আগে শেষ করি, 1 বাই 1। ও আচ্ছা। ইন্টেরিয়রে আরো অনেক জিনিস আছে, আমরা ফার্নিচার স্টাইলিং নিয়েও আলোচনা করবো, এটা নিয়ে চিন্তা করেন। সো কারণ দেখা যাচ্ছে যে এই টাইপের বেড সব জায়গায় আপনার বসবে না, কোন জায়গায় কোন টাইপের বেড বসবে, কোন জায়গায় বসবে না, এই জিনিসগুলো নিয়ে একদম ডিটেলসে আলোচনা হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু 3D ফ্লোর প্ল্যান ইয়ে করতেছি, সো আমরা তো লং শট নিব উপর থেকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের অত ডিটেলস শো হবে না, শুধু শুধু নিয়ে ফাইল ভারী করে লাভ আছে। সো আমরা দেখতেছি, আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি দিস ওয়ান, কিন্তু এখানে আবার পিছনে ইয়াটা নাই, ওই যে ইয়াটা নাই, ওকে। আচ্ছা আচ্ছা, এখানেও নাই, ভালো পেলাম না আমি, খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে হবে। 94টা, আচ্ছা ফার্নিচার দেখি এখানে কি আছে।
এভাবে না হলে আমরা ডাইরেক্ট কোম্পানির নেম দিয়ে সার্চ দিই। ওয়েট, লেটস গো। কোম্পানির নেম দিয়ে এখানে থার্ড ক্লাস মডেল আসতেছে সব। মানে একটা স্ট্যান্ডার্ড তো ফলো করতে হবে, তাই না? আপনি 3D ফ্লোর প্ল্যানের ডিটেল শো করবেন না বুঝলাম, বাট একটা স্ট্যান্ডার্ড শো ফলো করা লাগবে। আচ্ছা, লেটস সি। তাহলে এক কাজ করি, আমি এই ফিল্টার থেকে হয়ে গেল ভাই filters। তৈরি করে এলাম। তৈরি করতে টাইম লাগবে অনেক। আমাকে একটু শিখে হইলো, আপনি তৈরি করেন। তৈরি করতে টাইম লাগবে, সমস্যা নয়। এটা আমাদের ফ্রি ফ্রি এক্সট্রা ক্লাস যেদিন হবে ওই দিন আমি একটা দেখাই দিব না বানায় ফার্নিচার, সমস্যা নেই। আচ্ছা, এখানে 10 MB থাকবে, বাট পলিগন কাউন্ট বাড়ায় দিবে। লেটস সি। এইগুলার এই ম্যাটেরিয়ালস গুলা কি ডাউনলোড করতে হয়? হুম। ম্যাটেরিয়ালস এর এইগুলা কি ডাউনলোড করতে হয়? ম্যাটেরিয়ালস না, এখানে মডেল, এগুলো মডেল আপনার ডাউনলোড করতে হবে। না, বলতেছি এগুলা যদি নিজেরা ক্রিয়েট করতে চাই তাহলে কি এইসব এই যে এই বেডের এই কি ডাউনলোড করার দরকার হয়? বেড তো আপনার টেক্সচার সহ ডাউনলোড হবে, ম্যাটেরিয়াল সহ ডাউনলোড হবে, তাই না? আপনি পরে হালকা করার জন্য চেঞ্জ করে নেন, সেটা আলাদা হিসাব। না, আমি ওইটা বলি নাই, আমি বলছি যদি আমরা নিজেরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন, ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার এইখানে একটা বেড পছন্দ হয়েছিল, আমি ওটাই নিব। এখানে কোনটা জানি, কোনটার কথা বলতেছিলাম, দিস ওয়ান নাকি? Attention, না এটা না, এটা পছন্দ হচ্ছে না। দিস বেড, এটা আবার 22 MB, অনেক বড়। এখানে কিছুক্ষণ আগে না একটা দেখলাম, কোনটা উপরের দিকেই ছিল এটা, 22 MB, 5 MB। এই যে 9 MB বা 17 MB ওইটা নিতে পারেন। কোনটা এখানে, এটা? এই যে মানে ডান পাশের দুইটা, ডান। উপরেরটা মাঝে মাঝে এইটা। আচ্ছা নি। এই যে আচ্ছা, এই যেটা, হ্যাঁ, এই পাশাপাশি দুইটাই এটা ছোট আপনার আছে। 3D ফ্লোর প্ল্যানে ভালো লাগবে না? আচ্ছা, লেটস গো টু, আচ্ছা এখানে কি আসছে এটা লিখতে। এটা নেওয়া যেতে পারে, দিস ওয়ান ইজ গুড। দো, মাশাল্লাহ, পাগলা বানাই দিবে এটা নিলে। তাও দেখি, এটা আমি আচ্ছা ভাই, 3D ওয়্যার হাউসে কিভাবে নিজে আপলোড দিব? 3D ওয়্যার হাউসে, এটা আমি বলতেছি। জি। আচ্ছা, আগে ডাউনলোড করে নিই। আচ্ছা, সো 3D ওয়্যার হাউসে যদি আপনি আপলোড দিতে চান, আপনি চলে যাবেন এই যে, আচ্ছা আপনার এখানে চলে, এই যে আপলোড। ঠিক আছে, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আপনার ফাইল নেম এন্ড ডেসক্রিপশন এগুলো দিতে বলবে, তখন আপনারা ওটা দিয়ে দিবেন, বাস। সেভ দিলে সেভ আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমার কালেকশন তো কিছু থাকার কথা দেখি। ওয়ার ইজ মাই কন্টেন্টস, মাই কালেকশনস? এখানে শুধু সোফা আছে, সোফার মধ্যেও কিছু নেই। কিরে ভাই, আমি কোন অ্যাকাউন্টে লগ ইন করছি? এটা এই অ্যাকাউন্টেই তো, লাইক কন্টেন্ট ওইখানে পাবো। This one। এই যে এইখানেও থেকেও আমি বেড নিতে পারি। Wait, এটার ইয়েতে বেড আছে, টেকনিয়ন, টেকনিয়নের এখানে বেড থাকার কথা। ক্যাটালগস কিছু নাই। কালেকশনস, এখানে আমার বেড থাকবে অবশ্যই। এখানে অ্যাকচুয়ালি অফিস টুল গুলা বেশি থাকে, বেড থাকে কিনা শিওর না বিষয়টা। আচ্ছা, বেড নাই এখানে, অফিসের কাজ বেশি করা হয় তো, অফিসিয়াল ইয়ে থাকে বেশি এখানে। এই যে এটা আমি নিয়েছিলাম এর আগে, এটার আবার পিছনের ইয়াটা তৈরি করে নিলে এটা ইউজ করা যাবে ভালো মতো। হুম। আচ্ছা, লেটস সে, আমি আরেকজনের কালেকশনও দেখতে পাবো। এই যে
এর ইয়াতে সিলেক্ট করব, দেন এই যে মডেলস আছে কিছু। সো এখানে আছে একটা 14 MB, 15 MB। এটাতে দেখছেন 1 MBর কারণে এটাতে কত হাজার মেশ পলিগন বেশি, আর এটাতে কত হাজার পলিগন কম। খেয়াল করছেন? অলমোস্ট 70,000 পলিগন কম এটাতে 1 MBর জন্য। আচ্ছা ভাই, পলিগন বলতে কি বোঝায়? Wait a হ্যালো minute, ভাইয়া। SketchUp। হ্যাঁ, স্কেচআপটা অন করি, দেখাইলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে তো আসলাম, বেড আমার হয়ে গেল একটা, তাই তো? বেড ডান। এরপর আমরা আসবো কি, সোফা। সোফা 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 সোফা। আচ্ছা ভাই, এখানে যে আপলোড করলে কোনো কি লাভ লস আছে নাকি? না, এখানে আপলোড করলে কোনো লাভ লস নেই, আপনার ফাইলটা আরেকজন ইউজ করতে পারবে, এটাই আর কি। ও আচ্ছা। আচ্ছা, সোফা চলে আসছে। সোফা যদি যেহেতু চলে আসছে, আমি কালেকশনসে যাব। কালেকশন গিয়ে পপুলারিটি আমার দেওয়া আছে, ওকে। আমার মডুলার সোফা লাগবে, অ্যাকচুয়ালি মডুলার সোফা। মডুলার সোফা, মডুলার সোফা, ইয়াপ। এখানে ইয়াস, দিস ওয়ান। এখানে কিছু আছে, এখানে আবার বেশি এই জিনিসটা একটু বেশি চিকন, আমি এটা চাচ্ছি না। 3D ফ্লোর প্ল্যানে ট্রাই করবেন মডুলার জিনিসপত্র বেশি বেশি ইউজ করুন। এখানে দেখলাম না, আছে এটার মধ্যে কি আছে দেখি। ওয়াও, তো সাইজ মাশাআল্লাহ সেই 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 সাইজ। আচ্ছা, এখানে আছে, দিস ওয়ান আই ক্যান ইউজ। আচ্ছা দেখি, এটা আমি পরে দেখবো। দিস ওয়ান আই ক্যান ইউজ ফর 3D ফ্লোর প্ল্যান। এখানে 12 MB। আচ্ছা, সোফা তো আমি পুরা ইয়েতে একটা ইউজ করবো, সোফা একটু ডিটেইল নিব, মোটামুটি ডিটেইলড আছে এরকম একটা সোফা নিব। সো এটাও নিতে পারি আমি চাইলে। তো ইজ দিস ওয়ান মডুলার? এটা ডাউনলোড দিয়ে দেখতে হবে। সেটা পলিগন কত দেখিনি, পলিগনও কম আছে, ওকে ডাউনলোড। স্কেচআপ, হ্যালো। সো এটাকে আমি ধরে, এখন আগে আমার যে ইয়েটা ছিল এটাকে আমি Ctrl+X, দেন কত, জি, এখানে হচ্ছে জি না অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি দেখি স্কেচআপ ফোল্ডার, স্কেচআপ, স্কেচআপ মাদার ফাইল, ফাইল ফর কত, স্কেচআপ মাদার ফাইল ফর 3D ফ্লোর প্ল্যান। ওকে, নাইস। আচ্ছা, এটাকে আমি এখানে সেভ রাখবো, ওকে। সো এখানে, আচ্ছা এখানে আগে আমার পেস্ট দিতে হবে, Ctrl+V, চলে আসলো একটা। আমার ইয়ে কি ডাউনলোড হয়েছে, সোফা ধ্রুব ডাউনলোড হয়ে ভাই, গেছে। হ্যাঁ বলেন। ভাই এটা কি ভিডিও করতেছেন? হ্যাঁ, ভিডিও হচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আমরা আপাতত এই যে যে দুটো নিলাম, এই দুটো নিয়ে আমরা ফার্স্ট অফ অল দেখবো যে কি করা যায়। অ্যাকচুয়ালি আপনি তো মডেল এখান থেকে নিয়ে বসাইতে পারবেন না, আগে আপনাকে মডেলটা অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? তো অপটিমাইজ কিভাবে করবো এটা এখন দেখার বিষয়। আর অনেক সময় দেখা যায় যে ম্যাটেরিয়ালস রিলেটেড ঝামেলা থাকে, অনেক সময় অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু থাকে, সো ওইগুলো আমাদের সলভ করে আসতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে যাব, এখান থেকে আমরা কি করব, লাইক সোফা, যে সোফাটা নিয়ে আসবো।
Okay, চলে আসছে। এখন আগে চেক করবো এটা মডুলার ছিল কিনা। মডুলার বলে যেহেতু নিচ্ছি, ইয়াপ মডুলার। এই জিনিসগুলো আপনি আলগা করতে পারবেন। তো এটা ভাই একটা এটা কি কপিটা করলেন নাকি কোনো প্লাগইনস দিয়ে? না না না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, বাইরে থেকে ধরে এনে বসাই ভাই দিছি শেষ। বুঝতে পারছি। ভাই মডুলার মডুলার বলতে কি বুঝাইলেন? মডুলারটা হচ্ছে আপনার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা থাকবে। এই যে এটা যেমন এটার মধ্যে এটাকে আর ভাই ওই যে গ্রুপ করা থাকে আর কি নাকি, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেক এ গ্রুপ, আমি একটা গ্রুপ করে ফেলি, দেন হাইড। আপনার এই জিনিসটা হয়ে গেছে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এইচ, গ্রুপ করা এটার থাকলে ভিতরে ওই যে সুবিধা অল্টার হচ্ছে এটা আর কি, যে নিজের মতো করে আবার এডিট করা যায়। হ্যাঁ, কন্ট্রোল এক্স, অল্টার বি। সো এটা আমার একটা গ্রুপ। এটা যদি আমি হাইড করে দিই, দেখছেন আমি এই জিনিসটাকে নিয়ে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবো। যেমন এটাকে নিলাম একটা, এন্ড দেন আমি যদি এখান থেকে, ভাইয়া বা হ্যাঁ এগুলো বলুন। সাইজ কি ঠিক আছে ভাই? ওটাতে আসতেছি আমরা, স্কেলিং এর একটা ইস্যু থাকে, ওটা আমরা কিভাবে করব ওটা আসতেছি। তো এটাকে আচ্ছা যদি ভাইয়া আমি, আজকে আপনার বাটন গুলো শো করতেছে না। আচ্ছা ওয়েট মিনিট, অন করে আসতে হবে। সো আচ্ছা, টিউটোরিয়াল, টিউটোরিয়াল না, ফোল্ডার, কিভিস, কিভিস, this one. So মিউট it's করেন। it. আগে তো না। Yep. Okay. আচ্ছা, সো এই যে দেখেন এইটা একটা আপনার আলাদা গ্রুপে আছে। ওকে, ডান। এটাকে আমি কত 20 ফিট দূরে সরাইছি। আচ্ছা, এখানে আমি এটাকে 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 এন্ড নিচের এটাকে ধরে একটা গ্রুপ করলাম, নিচের এটাকে and এটাকে ধরে একটা গ্রুপ করলাম, গ্রুপ। ঠিক আছে, দেন হাইট। আর কিছু আছে কিনা, ইয়েস দিস ওয়ান এটার মধ্যে ছিল, এটা এটা কন্ট্রোল এক্স, এটা এইচ, এটার ভিতরে ঢুকে অল্টার বি, আবার পেস্ট করে নিলাম। ঠিক আছে, এখন যদি আমি এর ভিতরে ঢুকে এটাকে 20 ফিট, আমি যদি চাই যে এল শেপ না ইউজ করে আমি শুধু এটুকু ইউজ করবো আমার সোফা হিসেবে, আমি এটুকু চাইলে পারবো। এটা হচ্ছে মডুলার সোফা ফ্লেক্সিবিলিটি। ওকে, সো এখান থেকে যদি আমি এখন এই দুটো, আচ্ছা এখান থেকে, আচ্ছা মডুলার সোফার মধ্যে সবকিছু আপনার গ্রুপ করা থাকবে, যেমন এইখানে এটা গ্রুপ করা নাই, সো কি করব, ধরবো। আচ্ছা, আপনার এটার ক্ষেত্রে ভিউ হিডেন জিওমেট্রি অন করতে হবে। অন করলে অনেকের কিন্তু হ্যাং করা শুরু করবে। ঠিক আছে, সো আপনারা সাবধানে অন করেন। একে গ্রুপ, এটাকে একটা গ্রুপ করে নিলাম, দেন আচ্ছা সেটার ভিতরে ঢুকবো, এটাকে একটা গ্রুপ করে নিব। আচ্ছা এটা গ্রুপেই আছে অ্যাকচুয়ালি, না মেক এ গ্রুপ, মেক এ গ্রুপ, দেন এটাকে, এটা একটা গ্রুপ অলরেডি আছে। So, এই দুইটাকে ধরে এটাকে কন্ট্রোল এক্স, অল্টার বি, দেন কন্ট্রোল এক্স, অল্টার জি। এখন যদি আমি এই তিনটাকে ধরে 20 ফিট দূরে সরাই দিই, আমার এইখানে চলে আসছে এটা। শুধু এইটুকু বেড, এইটুকু আমি যদি চাই সোফা ইউজ করতে, এইটুকু সোফা আমি চাইলে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আবার মজার বিষয় দেখেন, মডুলার ফার্নিচারের মজাটা এখানেই। আচ্ছা কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, আমি চাচ্ছি এটার ভিতরে থাকবে, তাহলে এটা আমার একসাথে যাবে। ওকে, আচ্ছা এই দুটোকে ধরে বাইরে নিয়ে আসবো, কন্ট্রোল এক্স, বাইরে থাকবো আলাদা।
টাইম লাগবে। সো এটা আমার আলাদা আছে, মুভ করলাম, ধরেন কত, আরো 10 ফিট বা 20 ফিট মুভ করলাম। ওকে, নাইস। এখন যদি আমি চাই এটাকে কি করব, মিরর করব। মিরর করে কোন পর্যন্ত নিব, এখানে যেহেতু আমার এটা অলমোস্ট প্লেন লাগতেছে, so আমি এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে কন্ট্রোল দিয়ে এন্টার দিলে, আচ্ছা, তো এখানে আমার ডাবল ইয়ার একটা সোফা হয়ে গেল। তো মডুলার সোফার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আপনি এডিট করতে পারবেন নিজের মতো। মডুলার যে কোনো ধরনের ফার্নিচারের বৈশিষ্ট্য হচ্ছে আপনি আপনার পছন্দ মতো এটাকে ম্যানেজ করে নিতে পারবেন। ধ্রুব ভাইয়া, হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, এখানে আপনি যেটা বললেন ওটা ঠিক আছে, বাট আরেকটা কথা হচ্ছে থিকনেসটা, এই সুপার থিকনেসটা আর হচ্ছে হাইটটা একটু বললে ভালো হতো। এটা আমি আসতেছি। তো আপনার সিটিং পজিশন ভ্যারি করবে অ্যাকচুয়ালি। সোফার ক্ষেত্রে নর্মালি আপনার হাইট হবে, সিটিং হাইট হবে 16 ইঞ্চি, 16 ইঞ্চির মতো। তো এটা অলমোস্ট আছে, সো অলমোস্টের থেকে একটু বেশি আছে, সো সমস্যা নেই। 16 থেকে আপনার 18 ইঞ্চি পর্যন্ত এটা নিতে পারবে। সরি, 18 ইঞ্চি না, 16 আরো 2 ইঞ্চি। তো 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত নর্মালি যায়। এর থেকে আর একটু 19, 20, 20 ইঞ্চিও হইতে পারে, 2 ইঞ্চি। তো সমস্যা নেই, ঠিক আছে, কাছাকাছি যেটা আছে দ্যাটস ওকে। সো এই হাইটটা, সিটিং পজিশনের হাইটটা ধরেই আপনি ক্যালকুলেট করবেন, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এটা। সো এখন এখন যে মেজারমেন্টস আছে, এটা যে স্কেল আছে দ্যাটস ওকে, ফাইন, ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে এই ভদ্র মহিলার দিয়ে রেফারেন্সে হিসাব করবেন যে ঠিক আছে নাকি, গুড, ঠিক আছে, সে আরামসে বসতে পারবে চাইলে। ওকে, নাইস। আচ্ছা, কি, আচ্ছা, পলিগন বললাম না, তো পলিগন বলতেছি। পলিগন হচ্ছে দিস ওয়ান, এইটা একটা পলিগন, পুরা রেক্টেঙ্গল আর এজ সহ। তো পলিগন কাউন্ট যত বেশি থাকবে, আপনি যখন এই যে এটার ভিতরে যখন ঢুকবেন, এই যে দেখছেন কতগুলা পলিগন। ভার্টেক্স গুলাই তো পলিগন নয়, তাই না? না, ভার্টেক্স গুলা পলিগন না, পলিগন হচ্ছে ফেস উইথ এজ। একটা ফেস উইথ এজ, লাইক আমি দেখাচ্ছি হিডেন জিওমেট্রি। এই যে দিস ওয়ান ইজ এ পলিগন, দিস ওয়ান ইজ এ পলিগন, এই যে নীল কালারের হাইলাইট হয়ে আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পলিগন। এইগুলো যত বেশি থাকবে আপনার ফাইল তত হালকা হওয়ার চান্স থাকবে। তো এখন যদি আমি ভিউ থেকে, আর এটার ক্ষেত্রে আর আরেকটা জিনিস, যেটা সবসময় প্রোফাইল অফ করে নিবেন যখন আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন, ঠিক আছে। So, আমি ভিউ এই বাসায় অফ। আচ্ছা, এখানে এটা কি করা যায়, না, এখানে এটা কি ইয়ে করা হয়নি। গোয়েন্দা মোয়েন্দা ধরলে আবার কইবে নে, সেদিনকে সেদিনকে মানা করছে আবার আইসো। আচ্ছা, আপনাকে কাইন্ডলি একটু মাইকটা অফ করেন বারবার, কারণ মাইক অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লাস করতে আসে যদি আচ্ছা, সরি, আমি এটা অফ করে দিচ্ছি। সো এখানে মেক এ গ্রুপ, ওকে, হাইড, দেখি কিছু বাকি আছে নাকি সোফার কম্পোনেন্টের মধ্যে। দিস ওয়ান, এই যে এটা বাকি রয়ে গেছে, এটা বাকি রয়ে গেছে, এটা বাকি রয়ে গেছে, আর কিছু বাকি রয়ে গেছে, না আর কিছু বাকি রয়ে গেছে। কন্ট্রোল ধ্রুব এক্স। ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাই হাইটটা ইয়া তো থিকনেসটা তো বললেন না সুকর। কোনটা থিকনেস বলতে কি মিন করতেছেন, আমি তো বললাম। ভাই প্রস্থটা আর কি, যে প্রস্থটা। প্রস্থটা আপনি স্ট্যান্ডার্ড প্রস্থ, আপনি এতে চলে যান, ডাইমেনশনস টু ডাইমেনশনস চলে যান। নর্মালি তো আমরা 28 ইঞ্চি ধরি আর কি একজনের বসার জন্য, 2.5 ফিট থেকে, মানে সরি 30 থেকে 28 ইঞ্চি, মানে 28 থেকে 30 ইঞ্চির মতো একজনের স্পেস। লাইক আমি যেটা, এই যে এখানে যেটা হিসাব করতেছি না, এই যে এই একটা গদি, ঠিক আছে, এটা আপনার 2 ফিট থেকে আড়াই, মানে 2.5 ফিট হলে বেটার। 2 ফিট থেকে 2.5 ফিটের মধ্যে হচ্ছে আপনার লেন্থটা যাবে, উইথটাও অলমোস্ট এর কাছাকাছি নিতে পারবেন। 5 ফিট হলে 2 সিট হবে, আর যদি হ্যাঁ, হ্যাঁ, 6 ফিট হয় তাহলে 3 সিট করা যাবে। হ্যাঁ। 6 ফিটে 3 সিট অ্যাকচুয়ালি না করা বেটার। আপনি এই যে এই ধরনের করে ফেলবেন, সেক্ষেত্রে এই যে একটা পোর্শন লম্বা করে আরেকটা পোর্শন আপনি ইয়ে করে ফেলবেন। এটা 4 ফিটের থাকলো, আর এটা আপনার 2.5 ফিটের যেটা, বা এটা 2.5 ফিটের থাকলো,
আর এটা বাকি যা মেজারমেন্টস আছে 6 ফিট থেকে মাইনাস দিলে বাকিটা এটা কভার করবে। ঠিক আছে। আচ্ছা এখানে ওই মিনিট এই ধরনের একটু ঝামেলা থাকে। Let's see, যে মাঝখানে বেশি ফাঁকা রয়ে গেছে। তো মডুলার কিছু কিছু মডেলে আপনার এটা ঝামেলা করবে, তো সেই ক্ষেত্রে এটাকে আর একটু মিশাই দিবেন, সমস্যা নেই। কত 3/4 ইঞ্চি। তো এবার আর ঝামেলা কোথাও থাকছে না। এটা একদম পারফেক্টলি আছে, অ্যাকচুয়ালি এটার জন্য ইয়ে করা হয়েছিল, কারণ নাই। আচ্ছা এটা আর চলে আসলো। এখন হচ্ছে আপনার মেইনলি কি, আপনি কিন্তু এখানে কোনো, আপনি যখন মডেল ডাউনলোড করবেন আপনি কিন্তু কোনো মডেল স্ট্রেচ করবেন না। লাইক আমি ধরলাম এটা আপনার মেজারমেন্টে মিললো না, আমি ধরে স্কেল করে ফেললাম, দ্যাটস নট দ্য রাইট ওয়ে। এভাবে করলে আপনার ম্যাটেরিয়ালস এর 12টা বাজে যাবে, যে ম্যাটেরিয়ালস আছে। ঠিক আছে। তো এভাবে আমরা করবো না, আমরা নর্মালি ট্রাই করবো অ্যাজ ইট ইজ রাখার। আর স্কেল করলেও এই ধরনের ইয়েগুলা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দিক থেকে যাতে স্কেল হয়, এরকম এটা মাথায় রেখে তারপরে স্কেল করব। ঠিক আছে। তাহলে আমার টেক্সচারিংটা স্ট্রেচ হবে না, মানে ম্যাটেরিয়াল যেটা অ্যাপ্লাই করা আছে এটা স্ট্রেচ হবে না। সো এটার মধ্যে কি আছে, মিনিট এখান থেকে। তাহলে তো যে কোনো এক সাইড ধরে কন্ট্রোল চাপ দিলে হবে, সব দিকে হবে না? হুম। So এখান থেকে আমি যদি ধরি 20 ফিট, স্টিল একটু সামনে আগানো আছে এটা নাকি, ইয়াপ, বাই 3/4, তো ধ্রুব ভাই, যে কথাটা বলতেছিলাম ওই যে, হ্যাঁ বলেন। আচ্ছা এই যে এই ফার্নিচারটা ধরেন সোফাটা আপনি যে বললেন মডুলার কিনা, মডুলার বোঝার উপায়টা কি? আমি দেখে কিভাবে বুঝবো এটা মডুলার কিনা, বা এই যে কোনটা কোন কোন মডেলটাকে মডুলার বলা হয়? এই যে আপনার আলাদা থাকবে, প্রত্যেকটা পোর্শন আলাদা থাকবে, যেমন এইটা আলাদা পার্ট, এইটা আলাদা পার্ট, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ভাইয়া তো ইনপুট করার পর বুঝতে পারলাম, তো আমরা হ্যাঁ, যখন ইনপুট করব তার আগে ডাউনলোড করার সময় কিভাবে বুঝবো যে এটা মডুলার বোঝার কিনা? কোনো কায়দা নেই, আপনি সার্চ দিবেন মডুলার সোফা, শেষ। এটা ওকে। এটা বোঝার কোনো কায়দা নেই। এটা আরেক করতে পারেন যদি 3D ভিউতে যাওয়া যায়। ওয়েট এ মিনিট, আমি দেখি 3D ভিউতে যাওয়া যায় কিনা। 3D ভিউতে এডিট অপশন কি আছে, দেখতে হবে অ্যাকচুয়ালি। 3D ভিউ, ভিউ ইন 3D। এটা লোড হইতে টাইম নিবে অনেক। তো এটা অ্যাকচুয়ালি অপশন নাই বোঝার ওইভাবে। তো সেই ক্ষেত্রে আপনার বিশ্বাসের উপরে ভরসা করতে হবে। আমরা কত কিছু বিশ্বাস করে ফেলাই, এখানে একটু ভরসা রাখতে হবে, অপশন নাই স্যার। ঠিক আছে। তো এখানে আছে এটা, দেন এখানে যেটা করতে হবে দিস ওয়ান, এই যে ভিউ জিওমেট্রি পুরোটা ধরবো। এই যে দেখছেন ট্রিপল ক্লিক করলে শুধু এই ফেসটা সিলেক্ট হচ্ছে, পিছনেরটা সিলেক্ট হচ্ছে না, কিন্তু খেয়াল করছেন? হ্যাঁ। এই ধরনের ক্ষেত্রে আপনার বক্স সিলেকশন দিয়ে করতে হবে, অপশন নেই। কি করতে হবে? সিলেক্ট করতে হবে বক্স সিলেকশন দিয়ে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। আচ্ছা এখানে, আচ্ছা এখানে চলে আসি। আচ্ছা এখানে এটা অলরেডি একটা গ্রুপ করা ছিল, সো কন্ট্রোল এক্স। গ্রুপ করা থাকলে আর ডিস্টার্ব করবো না। আচ্ছা এটা অ্যাকচুয়ালি বালিশটা এটা ইউজ করা যাবে না। আচ্ছা এটা আমার পাশাপাশি যদি ওইভাবে ইউজ করে সেই ক্ষেত্রে ইউজ করা যাবে, আদারওয়াইজ করা যাবে। আদারওয়াইজ কর্নারে একটা বালিশ থাকলে, পিলো থাকলে এনাফ। বাংলার বালিশ, আচ্ছা কন্ট্রোল এক্স,
ওকে, নাইস। আচ্ছা, এখন এখান থেকে এত গ্রুপ করছে, গ্রুপ করে ফাড়ায় ফেলাইছে। অবশ্য ওয়েট এ মিনিট, এটা কি কম্পোনেন্ট নাকি? এটা তো মনে হয় কম্পোনেন্ট করা ছিল। না, কম্পোনেন্ট করা না, কর্নার ডিফারেন্ট। এটা এটার কম, হ্যাঁ কম্পোনেন্ট এটা। এত গ্রুপ করছে, কিছু কিছু মানুষ এমন মডেল করে যে আপনার মানে মনে হয় ওই দিনই তার শেষ দিন, ওই দিনের পরে সে বাঁচবে না। এর জন্য যত মানে এটা যত ম্যাচ আছে সব ম্যাচ ঢুকাইছে না, হ্যাঁ, মানে ভাঙ্গা চুইরা গুড়া গুড়া। নাকি এইটা এরকম হইতে পারে ভাই যে ও বানানোর পরে পরবর্তীতে যেন কেউ এডিট করতে না পারে, দ্যাটস এরকম করে সে আপলোড দেয়। তাইলে তো ওই চিন্তা থাকলে তো ভাই 3D ওয়্যার হাউসে আপলোড দিবে না সে, আহ তাই তাও না? কথা, এটা ফ্রি। 3D ওয়্যার হ্যাঁ, হাউসে তো আপলোডই দিছে যাতে অন্য মানুষ ইউজ করতে পারে এর জন্য, তাই না? নাহলে তো আপলোড দেওয়ার মানে কি? সো কন্ট্রোল এক্স। পেইড যেগুলা থাকে বিভিন্ন ওয়েবসাইটে, সেগুলা কিনে কি ভাইয়া? সেগুলো কিনে আপনার যদি কাস্টম দরকার পড়ে সেক্ষেত্রে তো আপনি অপশন পাবেন না আর কি। লাইক আমরা ভাইয়া প্রো ইন্টেরিয়র ডিজাইন যখন করব তখন আমরা এই যে সিজি টিপস যে ইয়েটা আছে, সিজি টিপস, এখান থেকে আমরা নিব ফার্নিচার্স। সো এখান থেকে আপনার কোথায়, কোথায় সোফা, এখানে অনেক ভালো ভালো মডেল পাওয়া যাবে। তো এখানে ফাইলগুলো তো ভাই অনেক ভারী। ভারী, এটাই তো আপনার ঢুকে দেখতে হবে। যেমন এটাতে ঢুকলাম আমি, সাপোজ এটাতে ঢুকলাম, একটু পিঙ্কিশ। আচ্ছা, এটা স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইনে ভালো যাবে, 200 MB, দেখছেন? এই 200 MBর মধ্যে আমি একটা 3D ফ্লোর প্ল্যান দাঁড়া করে ফেলাইতে পারবো। বাট আপনার সিঙ্গেল রুমে আপনি রেন্ডার নিবেন, ঠিক আছে? সিঙ্গেল রুমের ইন্টেরিয়রে রেন্ডার নিবেন, সেই ক্ষেত্রে আপনার এটুকু ডিটেলস লাগবেই, অপশন নাই ছাড়া, ঠিক আছে? এর জন্য করতে গেলে এগুলোর দরকার নেই, এগুলো করলে ওদের ফাইলটা পুরো হুম, 1 GB দেখতে হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি ক্লোজ শটে যখন নিবেন তখন তো আপনার এই যে ফ্যাব্রিকের ডিটেলস তো শো করতে হবে, অপশন নাই পিছনে, ঠিক আছে? যেমন এই যে এই টাইপের সোফা গুলা ইউজ করা যেতে পারে। এটা কত আছে? 1.7 MB। ওয়াও, এখানে সিজি টিপস এর সাইজ মডেল ভারী কে বললে? এই যে দেখেন 1.7 MB মডেল, দেখছেন? So, আরো আছে, এইটা ভারী হবে। এখানে আবার একটু ডিটেইলিং আছে তো, এটা অনেক 29 সময় তো ভাই 39 আবার সিজি টিপসে ডাউনলোড দিতে ঝামেলা করে। কেন ঝামেলা করবে? জি, সিস্টেম ওইটা আছে, আমি আমি কাল দেখাই দিব, রাতে ট্রাই সমস্যা নেই। করছিলাম। জি। সিস্টেম আছে, ওইটার সিস্টেম আমি দেখাই দিব, সমস্যা নেই। এই যে দিস ওয়ান, আই গেস দিস ওয়ান ইজ মডুলার। এখানে মডুলার সোফা আছে, যে এখানে মডুলার আছে, মডুলার, এগুলো মডুলার দেখি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এগুলো মডুলার। এখান থেকে এখানে সাইজ আবার ডিটেলস, অনেক হেভি ডিটেলস এইগুলো আছে। তো ঠিক আছে, বেসিক্যালি আপনারা যেটা করবেন, আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, মডুলার ফাইল তৈরি করবেন, মডুলার এই ফার্নিচার কালেক্ট করবেন। কালেক্ট করে এগুলো এই যে যে এইখানে যেরকম আমি আলাদা করলাম পুরো মডেল থেকে, এই যে এটুকু অংশ যেভাবে আমি আলাদা করলাম, সেভাবে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে সেভ করবেন, ভাইয়া বুঝছে? প্রোফাইল অফটা একটু আরেকবার দেখাই দিন। হ্যাঁ প্রোফাইল অফ এর কথা বললেন না, যেটা কাজ করার জন্য প্রোফাইল অফ করতে হবে। হ্যাঁ, এটা ওই আমি দেখাই দিচ্ছি। স্টাইলে গিয়ে আপনি প্রোফাইল অফ করে দেন। এই যে এখানে ধরেন আপনার বেড এইরকম একটা রাখলাম, এটা একটা বেড থাকলো, দেন এটা একটা, আচ্ছা এটার মধ্যে এটাকেও নিয়ে নিই, বালিশটা কন্ট্রোল দিয়ে অ্যাক্সিস লক করে আরো 20 ফিট, নাইস। তো এটা একটা সোফা থাকলো, মেকি গ্রুপ। এটা একটা সোফা থাকলো, মেকি গ্রুপ। আচ্ছা, আর কি? আর হচ্ছে
এটা একটা থাকবে। এটার ক্ষেত্রে কন্ট্রোল সি, মুভ। রুবেল ভাইয়া, আচ্ছা এখানে ধরেন কুশন বা সোফা আলাদা আলাদা ট্যাগের হইলো, কিন্তু আমি হ্যাঁ যদি পুরোটা গ্রুপ করে একটা সোফা নামে ট্যাগ দেই, তাহলে এটা হ্যাঁ, কি ওই ট্যাগে লেয়ার অন অফ করা যাবে না? না লেয়ার ওইভাবে আপনার ইনক্লুড করতে হবে। লাইক আমি দেখাচ্ছি আপনাকে, না, এই যে কারণ এটার অনেক ক্ষেত্রে এটার ভারী উপরে। ফাইল তো অন অফ করে কাজ করতে হইতে পারে। হ্যাঁ ধরেন আমি এখানে আসলাম, এনটিটি ইনফো, এটাতে এসে আমি সরাই দিলাম, এখানে আমি নিচে চলে আসলাম। ওরে প্রবলেম করে। আচ্ছা এখানে আমি ধরেন একটা অ্যাড করলাম সোফা, ওকে, জি কালার দিলাম। এটার আউট ইয়ার কালারটা আমার শো করবে হচ্ছে একটু অরেঞ্জ কালার আসলে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে ধরে এটার এন্টিটি ইনফোতে যাই, এন্টিটি ইনফোতে যে এটাকে যদি আমি সোফা নাম দিয়ে দিই, ওকে আচ্ছা, সোফাতে চলে আসলো। ওই লেয়ারে নিয়ে নিলাম না? হ্যাঁ এটা এন্টিটি ইনফোতে যাব, আনট্যাগড সোফা, ঠিক আছে। এবার এটার এন্টিটি ইনফোতে যাব, আনট্যাগড সোফা, ওকে। এবার যদি আমি কি করি, সোফা হাইড করি আমার ট্যাগ জি জি থেকে, ঠিক আছে। সো এখানে আমি এইটার থেকে বেটার অপশন যদি আমি ট্যাগস এটা নিয়ে নিই, এই যে দিস ওয়ান, এই ছোট্ট জিনিসটা, এটা যদি আমি নিয়ে নিই, এটাকে নিয়ে, আচ্ছা এটার মধ্যে বেশি এডিট করার অপশন নাই অ্যাকচুয়ালি, তো এটা থাকুক, আমার এখান থেকেই করতে হবে। এটাকে আনপিন করা যায় কিনা একটু দেখে নিই তো। এখানে আনপিন করা যাবে না। তো সোফার এটা যদি আমি হাইড করি, যে সোফা হাইড অন হুম অফ হুম হয়, হুম। ঠিক আছে। তো এই জি বালিশ জি জি এটাকে যদি আমি হাইড করি, আচ্ছা কন্ট্রোল জেড, এটা তাহলে ডিলিট করে দিই, এটা লাগতেছে না। তো এখন যদি আমি এটাকে অন অফ করি, আমার অন অফ হবে, ঠিক আছে। তো আপনি জি জি লেয়ারিং করতে পারেন, লাইক ফার্নিচার গুলাকে এক লেয়ারে রাখতে পারেন, হ্যাঁ ইয়েগুলাকে এক লেয়ারে রাখতে পারেন। যেমন এইখানে এইটাকে আমি আলাদা করব, এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে, হুম হুম। ওকে এটাকে আমি আলাদা করব, এটাকে এটা কি বাজারে গিয়ে কি ক্লাস করতেছে নাকি? ডোন্ট নো, মিউট করে দিই। সো এটার ভিতরে ঢুকলে আমার, আচ্ছা এটা একটা গ্রুপ আছে, কন্ট্রোল এক্স, বাইরে এসে অল্টার বি, ওকে চলে আসলো। এটাকে নিচের পোর্শনটা ধরবো, আচ্ছা সো এটাকে কন্ট্রোল এক্স, অল্টার বি, দেন নিচে কন্ট্রোল এক্স, অল্টার বি, দেন এটা এটা মেক এ গ্রুপ, এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন দেখেন এই যে গ্রুপের এই জিনিসটা আমি দেখাই দিই আপনাকে, এই যে এরকম বেঁকা হয়ে আছে না, ওয়েট এ মিনিট, এই জিনিসটা বেঁকা হয়ে আছে তো, তাই না? আচ্ছা এটাকেও আমি, জি জি ভাই, ওয়েট এ মিনিট, এটাকে একটু গ্রুপ ইয়ে করলে করি। এটা ব্যাকআই হয়ে থাকে, হ্যাঁ। হ্যাঁ সো এটাকে আমি কন্ট্রোল এক্স, এরপর অল্টার বি, এই পাশে নিয়ে আসবো, দেন কি করব, পুরোটাকে ধরে আমি সাইডে নিয়ে এসে দিই। আচ্ছা এই ধরনের ক্ষেত্রে আপনারা যখন মেকে গ্রুপ করবেন এরকম ব্যাক হয়ে থাকবে, তখন হ্যাঁ হ্যাঁ আপনারা হ্যাঁ, মুভ করার জন্য কিন্তু রেফারেন্স পাবেন না। পাবো না, রাইট। এই যে এইটার সলভ কিভাবে করবেন আমি দেখাই। ভিতরে ঢুকবো, এই যে আমার অ্যাক্সিসটা লক করে দিতে হবে just এখান থেকে। ওয়েট এ মিনিট, আগে এখান থেকে একটা লাইন নিয়ে আসবো। হ্যাঁ, ওর ওই এজ সব ইয়ে করে ফেলছে, সফটওয়্যার করে ফেলছে না? হুম, সো এখানে দেখি, এখানে একটা লাইন আছে। সো আমি যদি এখন এই মিড পয়েন্ট থেকে এটাকে কর্নার ধরে একটা নিচে লাইনটা নিই, যেটা আমার একদম লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যাবে, নাইস। আপনি কি এজটাকে হিডেন আর অন অফ করার কোনো বাটন বানিয়ে নিয়েছেন না? না এটা আমি এখান থেকে করতেছি, যে হিডেন আচ্ছা জিওমেট্রি, আচ্ছা, হ্যাঁ বুঝতে এটা পেরেছি। আপনারা প্লাগইন সেট করে নিতে পারবেন, সমস্যা নাই। সরি আচ্ছা, ওই কি বলে কমান্ড সেট করে shortcut, নিতে পারবেন, জি, ঠিক আছে। এই যে লাইনটা টানলাম কেন বুঝতে পারতেছেন? বুঝতে পারছি বুঝতে পারছি ভাই। So, এইখানে ওটা লক আমার করার জন্য। এখানে আমার ভিতরে ইয়েটা আছে। সো এটাকে আমার কি করতে হবে, এখানে ঢুকবো, এখান থেকে, আচ্ছা সো লাভ হচ্ছে না। সো এখান থেকে যেটা করতে হবে, স্টিল লাভ হচ্ছে না। সো না, এটাকে তাইলে আরেক ভাবে করা যেতে পারে, অনেক সময় আপনার হরাইজন্টাল ইয়েতে বা জি ওইভাবে রেফারেন্স নেওয়ার মতো অপশন নাও থাকতে পারে। জি তো জি জি। সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে জাস্ট এটাকে এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে
মুভ, এইটা তো আমার বক্স বক্স ওয়াইজ আছে তাই না, হ্যাঁ হ্যাঁ ভিতরে হ্যাঁ হ্যাঁ, গুলা। জি জি। সো আমার জাস্ট রোটেট করে নিতে হবে। সো এটাকে কর্নার থেকে ধরবো, দেন এখানে এই যে এইখানে নিয়ে আসবো, এইখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে এই পয়েন্ট থেকে ধরে, এই পয়েন্ট থেকে ধরে, দেন আমি যদি এটাকে এইভাবে সোজা করে দিই, এখন যদি আমি এটাকে মেকে গ্রুপ করি, এই যে লাইন পিছনে এটা সিলেক্ট হয়ে গেছে, এখানে গ্রুপ করে দিই, এই যে এখন কিন্তু আবার ঠিক এখন মতো একদম আসছে। পারফেক্টলি এক্সিসটা ঠিক আছে। হ্যাঁ, এখন এটার আমার ভিতরে দরকার যদি আমি আমি ঢুকি, রোটেট করে নিব। হ্যাঁ এটার ভিতরে যদি ঢুকি তখন আমার এই যে অ্যাক্সিসটা, রেড অ্যাক্সিসটা আর ইয়ার অ্যাক্সিসটা পুরা ঠিক ঠিক আছে। ঠিক মতো আছে। সো এটা হচ্ছে আপনার বিষয়। সো এটাকে আমি আলাদা রাখলাম। দেখছেন একটা মডুলার মডেল থেকে আমি কয়টা জিনিস আলাদা করতেছি। 1 2 3 4 4 5টা, হ্যাঁ। এখান থেকে এগুলোকে নিব। আচ্ছা, ভাইয়া এটা তো ভালো একটা জিনিস দেখলেন, এটা রোটেট করে ফেললাম। ধরেন কোনো ক্ষেত্রে আমরা যদি প্ল্যানে হয় না যে একটা রুম আছে, পরবর্তী রুমটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো তখন হুম, আমরা ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি আমরা আপনার এই এক্সিসটাকে লক করার অপশনটা নিয়ে যাই, তাহলে ওয়েট ওইটা অটোমেটিকলি ওইদিকে ব্যাকা হবে না? আমি দেখাচ্ছি। এটা তো আমি একটা রেফারেন্স অলরেডি এঁকে তারপরে দেখাইলাম তাই না? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, এবার আমি কি করব, এইখানে একটা লাইন টানবো ভিতরে ঢুকে, আপনার এই যে ভিউ, হিডেন জিওমেট্রি, দেন মিড পয়েন্ট থেকে কি করবো, একটা লাইন আগে যেটা করছিলাম জি জি জি। ওটাই করব, ঠিক আছে? ওটা করে আমি ওকে, বের হব। আচ্ছা, এটার ভিতরে তো আমার অ্যাক্সিস ব্যাকার জন্য আমি যদি অ্যাক্সিস লক করি তাহলে ব্যাকাই আমার আসবে। ব্যাকাই আসবে। সো রাইট। কিন্তু গ্রুপের বাইরে তো আর ব্যাকা না। না না। সো গ্রুপের বাইরে কি করব, এখান থেকে আমি আমি যদি রেড অ্যাক্সিস এখান থেকে নিয়ে আসি এখানে, আর একটা গ্রিন ওকে অ্যাক্সিসের লাইন আমি টেনে নিই এখান ওকে। থেকে। দেন এই দুইটা লাইনকে যদি ধরি আমি, ধরে হ্যাঁ কন্ট্রোল এক্স, এটার ভিতরে ঢুকে অল্টার ভি, এটার ভিতরে ঢুকে, বা এটা গ্রুপ করা না, পুরাটাকে আগে গ্রুপ করি, একে গ্রুপ, হ্যাঁ। হ্যাঁ গ্রুপ করে এটার ভিতরে আমি অল্টার ভি দিব, ওকে। ঠিক আছে? এবার জি যদি জি। আমি এই যে সেম এটাতে এসে ফার্স্ট পয়েন্ট, রেড অ্যাক্সিস, গ্রিন অ্যাক্সিস, ঠিক আছে। হ্যাঁ। সো এটা অ্যাকচুয়ালি আমার ইয়ে হয়ে গেছে, সরি এখানে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, পুরাটাকে ধরবো, মুভ করব। আপনার ওই লাইনটা টেনে দিলে হবে না, অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আপনার ওই যে রুমের কথা যেটা বললেন ওইটা হ্যাঁ আমি করতে গেলে। বুঝছি, আপনি রুমের মধ্যে ওইটা হয়ে যাবে তাই না ভাই? হ্যাঁ, আর বাট এটা করতে গেলে এটার ক্ষেত্রে আপনাকে স্ন্যাপ করে রোটেট করে নিতে হবে। রোটেট করে নিতে হবে, অপশন নিচ্ছে। সো ওকে। এখান থেকে ধরে, এটা হচ্ছে গ্রুপের ভিতরে যে এডিট করার জন্য আর কি। এখন যদি জি আমি জি জি। সিলেক্ট করি, হুম হুম হুম। আগে রোটেট করে গ্রুপ করেছিলাম, এবার গ্রুপের ভিতরে ঢুকে রোটেট করলাম, রোটেট করছি, ঠিক আছে? মানে গ্রুপের মধ্যেই আছে, রোটেট করাতে ও আবার রেক্টেঙ্গেল হয়ে গেছে। হুম। তো এটাকে আমি কি করবো, যে ইয়াটা এখানে এসে রয়েছে, তো হুম হুম এটাকে হুম। আমি মানে আমার রুলস কি ছিল, এজটা লাস্ট এন্ডে নিবেন। হ্যাঁ আমার এই যে এইখানে যেটা বের হয়ে আছে, আমার হ্যাঁ। নেগেটিভ অ্যাক্সিসে কখনো কোনো অবজেক্ট যাবে না, ওকে এটা দুনিয়া ওকে। উল্টে গেল। মানে গ্রিন আর রেড এর মাঝখানে থাকবে। ব্যাস, হ্যাঁ এটা ডানে মানে যাবে না, হ্যাঁ। এই এটা যে ডান এই, পাশে থাকবে, রাইট এঙ্গেলে। হ্যাঁ এই কোয়াড্রেন্টে থাকবে, চারটা জি 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 কোয়াড্রেন্ট আছে জি। না, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোয়াড্রেন্টে থাকবে যে কোনো মডেল। পজিটিভ পজিটিভে থাকবে। হ্যাঁ, so এখান থেকে আমি ধরে এটাকে নিয়ে আসি। ভাইয়া এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে, লাইক অনেক সময় যখন আপনি ইনস্কেপে রেন্ডার দিবেন, তখন এই যে জেড অ্যাক্সিসে যদি আপনার নেগেটিভ মান ভ্যালু চলে যায় না, তখন ও আপনার অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালটা শো করবে না, একটু শেড দিয়ে শো করবে, ঠিক আছে? কারণ ও বুঝাবে যে ওইটা বিলো আপনার ওই এক্সিস। লাইনের, হ্যাঁ বিলো অ্যাক্সিস আছে, এর জন্য আপনার করবে না, মানে বিলো গ্রাউন্ড লেভেল দেখাবে। এই অ্যাক্সিসের এটাকে কিন্তু আমরা গ্রাউন্ড লেভেল ধরে কাজ করি, ঠিক আছে? ওকে So ওকে। এটা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মিররিং ইন্টারসেকশন, এই যে এটার ক্ষেত্রে একটা মানে লাভ দিবে, এই তো ইন্টারসেকশন যখন আপনারা ইউজ করবেন তখন ওইটা একটা ফ্যাসিলিটিস দিবে। ওটা কি ফ্যাসিলিটিস, এটা আমরা ফিউচারে যখন সেকশন নিয়ে কাজ করব তখন আমরা বলবো এটা। ভাই আচ্ছা, আপনি কি ইয়েতে লেআউটে কাজ করেন স্কেচআপের? স্কেচআপের লেআউটে অ্যাকচুয়ালি কখনো দরকার লাগে হয় না, নাই? অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা। লাগে না, প্রয়োজন পড়ে না। ওকে।
ঠিক আছে, কারণ স্কেচআপের লেআউট অ্যাকচুয়ালি লেআউট কোনোটারই আমার অটোক্যাডেরও লেআউট প্রয়োজন পড়ে না তেমন একটা, স্কেচআপেরও প্রয়োজন পড়ে না। অটোক্যাডেরটা কিছু সময় মানে খুব রেয়ার, খুব বুঝতে পারছি, খুবই রেয়ার। আপনি যদি কোনো লাইক, মডেলই কাজ হয়ে যায়। হ্যাঁ লাইক আপনি যদি কোনো ইয়া কি বলে ওই টাইটেল কনস্ট্রাকশন লক করছি, ফার্মের হ্যাঁ। জন্য আপনি যদি প্রেজেন্টেশন তৈরি করেন যে না ওরা ওদের টেন্ডারে অ্যাড করবে এটা, জি। সেই ক্ষেত্রে আপনার ওইটা জানা থাকা লাগবে, আদারওয়াইজ আমার প্রয়োজন মনে করি না এটা। আর ওইটা আপনি যাদের কাজ করে দিবেন ওরা তখন অ্যাড টেমপ্লেটে করে বসে নিবে, নেবে। ওরা তখন ওদের মতো করে হ্যাঁ, ওটা ওরা অ্যাড ওদের করে নিবে। টেমপ্লেটে বসে নেবে। হ্যাঁ, ওদের নিজস্ব যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেটে বসে দিবে। এমনি আপনার কোনো ক্যাডের কাজের সময় কি এক্স রেফের কাজ আসছিল, মানে এক্স রেফে দিয়ে কোনো কিছু করতে হয়েছে এরকম কিছু আসছে? হুম হুম, আসছিল। আচ্ছা, এক্স রেফ তো ওইটাও অনেক রেয়ার, এটাও রেয়ার, ওকে ওকে। এটাও রেয়ার, মানে পরে না বললেই চলে আর কি। কারণ ইয়ার হাঙ্গামা তো করতে যায়। সো আমার এখানে কি কি জিনিস পেলাম, এটা পেলাম। সো একটা এই ট্রিপল সিটার পাইলাম, টু সিটার, সিঙ্গেল সিটার, আর এইগুলো তো আছে। এইগুলা ডিলেট, এইগুলা লাগতেছে না, আমার তো শুধু সোফা লাগবে। জি। ঠিক আছে, সো আমি এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এখান থেকে আগে একটা ফাইল থেকে আমি কয়টা পেয়ে গেলাম, এটা একটা পেলাম। এইগুলাকে যদি ফ্লিপ করি মানে এই যে মিরর দিয়ে, তাহলে কি ওর কোনো টেক্সচারে চেঞ্জ হয়ে যাবে না? আপনি একটা জিনিস কি লাইক আমি বলি, একটা জিনিসের লেন্থ লাইক, জি। আমি আরো সহজ করে স্কেলটা বুঝাই দিই। আমি একটা টেক্সচার অ্যাড করি, দেখি প্যাটার্ন টেক্সচার অ্যাড করবো, প্যাটার্নস লাইক এটাই অ্যাড করবো, এই যে। ঠিক আছে, এখানে কিন্তু আমার স্ট্রাইপ চলে আসছে। এটাকে এই যদি যে আমি অনেক এখন, ছোট আছে বলে না? হ্যাঁ হ্যাঁ মেক এ গ্রুপ, এখন যদি আমি এটাকে বড় করে দিই, দেখছেন কি হয়েছে, চেটকে গেছে কি? হ্যাঁ। চটকে যাবে। তো এইগুলা যাতে না হয় এর জন্য আমরা কি করব, যদি স্কেল করিও কর্নার টু কর্নার প্রপোর্শনালি স্কেল করব, যেন আমার এরকম ওকে। থাকে। ঠিক আছে? না হলে আমার তাহলে যদি হ্যাঁ, হরাইজন্টালি বা ভার্টিক্যালি স্ট্রেচ করি তাহলে আপনার টেক্সচারটাও স্ট্রেচ হয়ে যাবে। একটু হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কর্নার ওয়াইজ করি সেক্ষেত্রে প্রপোর্শনালি স্কেল হবে। এমনি ইউটিউবে দেখতেছিলাম যে একটা সোফারে কোনাতে টান দিলে ও আবার মডিউলার আকারেই বাড়ে, এটা মানে ডাইনামিক কোনো কম্পোনেন্ট আছে? ডাইনামিক কম্পোনেন্ট তো আবার মানে নামানো যায়? হুম, ডাইনামিক মানে কম্পোনেন্ট আছে, তো ওইগুলাতে গ্যাপ যাবে। ওইগুলার হিসাব আলাদা, আচ্ছা আচ্ছা। ওইগুলার হিসাব আলাদা, ওইগুলাতে ওইভাবে ইয়ে হবে না। ভাইয়া, সো এই সোফাটার যদি কালার বা ম্যাটেরিয়াল চেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রে কি কোনো ইজি প্রসেস আছে নাকি, না এটা মানে আমরা যা আছে সেটাই ইউজ করতে হবে? ওয়েট এ মিনিট, আমাদের একটা প্লাগইনস আছে, আমাদের ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কয়েকটাই প্লাগইনস আছে, লাইক ম্যাটেরিয়াল রিপ্লেসার, দেন আপনার থ্রু পেইন্ট। তো এই টাইপের অনেক প্লাগইনস আছে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। যেমন এগুলো তো ম্যাটেরিয়াল, পেইড তো না? হ্যাঁ প্লাগইন গুলো কি পেইড না ফ্রি? ম্যাটেরিয়াল রিপ্লেসারটা ফ্রি। সো লাইক আমি যদি এখানে একটা নর্মালি টেক্সচার, আমাদের টেক্সচারটা আবার চেক করা লাগে যে ওর জি। ঠিক আছে কিনা, সো এটার জন্য আমরা এই ধরনের টেক্সচার ইউজ করতে পারি। তো হুম। এখন যদি আমি যাই উইন্ডো, টুলস, ম্যাটেরিয়াল রিপ্লেসার, রিপ্লেস দিস ম্যাটেরিয়াল উইথ দিস ম্যাটেরিয়াল, দেখছেন ট্রায়াঙ্গেল হয়ে আসছে, মানে আপনার টেক্সচারের ম্যাপিং ঠিক নাই। আচ্ছা, So আপনার এইগুলা কি ম্যাপ, এই প্লাগইনটা কি ইনস্টল করা আছে এই জন্য ও আসলো না? হ্যাঁ এই প্লাগইনটা আপনি 3D এক্সটেনশন ওয়্যার হাউসে পেয়ে যাবেন, বাট ওকে এটার সাথে আমরা আরো প্লাগইন দিব, সমস্যা নেই, এগুলো ওকে হচ্ছে ওকে। আমাদের ম্যাটেরিয়ালস এর জন্য ইউজ হবে। সো এখান থেকে দেখেন আমরা, এখান থেকে আমরা 4টা মডেল। হ্যালো হ্যাঁ হ্যালো, ভাইয়া, ওই সলিড টুলস এর ইয়েটা দেখুন সমস্যাটা। আচ্ছা আপনি আপলোড দিয়েছেন ফাইলটা? কি ফাইল আপলোড দিব? হ্যাঁ জুমে আপলোড দেন। কি কপি করে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, তো দেখেন এখানে 3টা ডিফারেন্ট সাইজের আমার হয়ে গেল। এখন আমার কি সিঙ্গেল দরকার ছিল, একটা সিঙ্গেলটা পাই নাই। সো সিঙ্গেলের হ্যাঁ, ক্ষেত্রে, হ্যাঁ সিঙ্গেল সোফার ক্ষেত্রে আমরা চাইলে একটু ডিফারেন্ট ক্যাটাগরি, এটা কি মডুলার হিসেবে ইউজ করা যাবে নাকি এখানে?
এটা ছিল তো ভাই, এটা কপি করে আপনি দুইটা বানালেন যে মিরর করে, এটা তো না, এটা সিঙ্গেলই তো ছিল। সিঙ্গেল, বাট আমি যদি এটাকে একটা একক সোফা হিসেবে নিতে কিন্তু যাই, আচ্ছা, ও লাইক, বোথ সাইডে আপনি হ্যাঁ, বোথ হাতলটা সাইডের রাখবেন। ইয়েটা নাই, হ্যান্ড রেস্টটা নাই। হুম। সো সেই ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, এটার ভিতরে ঢুকে দেখি ফেস কিরকম আছে এটার। আচ্ছা, ওয়েট এ মিনিট, এটা দেখি আগে সলিড টুলস হিসাবে আছে কিনা। ওকে। সো যদি থাকে তাহলে কাজ করা যাবে। আচ্ছা, সারফেস বর্ডার ফিক্স ফিক্স করা যাবে না, আপনার এরকম থাকবে, ম্যানুয়ালি ফিক্স করতে হবে এটা। এটা অনেক হাঙ্গামার জিনিস আছে, হোম দিয়ে দেখি কোথায় কোথায় আছে করলে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি করতে হবে আমাদের? এই ইয়েতে চলে যাব, বাইরে ক্লিক ভাইয়া করবো। মেসেজ দিছি, হ্যাঁ, দিছি আপলোড একটু দিয়েছেন? দেখেন। হ্যাঁ, হ্যাঁ, জি। ওয়েট এ মিনিট, আমি ডাউনলোড করছি এখানে। আচ্ছা, তো এটাকে মেসেজে পাবো তো না? ওকে, ডাউনলোড, ডেস্কটপে ডাউনলোড করি। ম্যাটেরিয়াল রিপ্লেসর বললেন না ভাই? হ্যাঁ, ম্যাটেরিয়াল রিপ্লেসার। সো এটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করা যাবে কি দেখি তো। আচ্ছা, এটাকে এখান থেকে, এইটা না, এখান থেকে এই পোর্শনটা ডিলিট করা যাবে। লেটস সি, এটা স্ট্রেচ করে কি কাজ করা যাবে? স্ট্রেচ করে করা যাবে না। এটাকে যেটা করতে হবে, এটা থাকবে এখানে, কি করা যায়? লেটস সি, দেখি মিরর দিয়ে কাজ করা যায় কিনা, এটা ট্রাই করি। জি জি। সেটা এই পর্যন্ত। উম, পিছের ওই যে ব্যাকরেস্টটা ডিলিট করতে হবে, হুম, কিন্তু ডিলিট করলে তো এটা যাবে ওটা চেটকায়। দেখতেছি আমি কি করা যায়। এটা আপনার জোর করে খাওয়ানো হুম। একটা কথা আছে না? So, হ্যাঁ, আবার এটা করলে রেন্ডারে হয়তো কালচে চলে আসতে পারে, তাই না? আর এমনি তো দেখতে অসুবিধা হবে না? এটা করলে ঝামেলাটা কি হবে আমি বলতেছি। আচ্ছা, বোঝা যাচ্ছে এরকম, না কিন্তু। বোঝা যাবে না। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা করবো আমি, ব্যাক যাই, ব্যাক যে দেখি আমার এটাকে অ্যাকচুয়ালি আর একটু মুভ করা লাগবে বাম দিকে। এই পর্যন্ত আসলো না? হুম হুম। আমি এখন যেটা করব, এখানে ওভারল্যাপিং ফেস আছে অনেকগুলা, এর জন্য জিটারিং ইফেক্ট একটা আসতেছে। সো এটাকে কি করা যায়? কন্ট্রোল, এটা কম্পোনেন্ট করা হবে, নাইস। মেক ইউনিক করতে হবে। আচ্ছা, মেক ইউনিক না করি, এটা তো আমার লাগতেছে না, কন্ট্রোল এক্স। আচ্ছা, মেক ইউনিক করতে হবে, কারণ ওটাতে এক্স দিলে এটা তো ইয়ে হয়ে যাচ্ছে, কন্ট্রোল এক্স। লেটস সি, এখন যেটা করতে হবে, এটাতে মেশ কারেকশনের কাজ আছে কিছু, ওগুলা করতে হবে। তখন যে চিন্তা ভাবনা, এগুলা ঠিক করা লাগবে। যদি আপনার 3D ফ্লোর প্ল্যানে তো আপনার লং শট এটা বোঝা যাবে না, আপনি যদি ইয়ে করেন, লং শটে মানে কিন্তু বোঝা যাচ্ছে না। সিঙ্গেল রুম হলে আর কি একটু ধরা খাওয়ার চান্স আছে, তাও ওই যে অ্যাকচুয়ালি বালিশ এখনো টালিশ দিয়ে বোঝা কাভার যাচ্ছে না, করা যাবে। দেখছেন? হ্যাঁ, বালিশ টালিশ দিয়ে দিলে আরো বোঝাই যাবে না। এখনো বোঝা যাচ্ছে না, কারণ ওই যে আগে মাল্টিপল গ্রুপের উপরে এই ফেসটা ছিল, এখন মাল্টিপল গ্রুপের উপরে কিন্তু নাই। না। কিন্তু এই শুধু মডেলটার মধ্যেই ওয়েট এ মিনিট, প্রয়োজনের বেশি আছে, পলিগন আছে, প্রয়োজনের বাপরে। বেশি পলিগন আছে। দেখি এটা ফিক্স করা যাবে না, সবগুলোর ইয়ে আছে। So, এইগুলো সেক্ষেত্রে আমাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে সমস্যা নেই, এটা নিয়ে পরে আমরা দেখবো না। ওই যে আপনি কম্পোনেন্ট হয়েছিল তো সবচেয়ে আউলাইছে। আচ্ছা, ঠিক আছে, আমরা যেরকম ছিল যেরকমই রাখি। এটা নিয়ে পরবর্তীতে আমরা ফিক্স করব।
আচ্ছা, দূর থেকে অ্যাকচুয়ালি এভাবে বোঝা যাবে না। হ্যাঁ, খালি নিচের পায়াটা রে 6 ইঞ্চি ডানে চাপাই দিলে হয়ে হ্যাঁ, যাবে। এটা একটু ইয়ে করে দিলে। ওইটা তো মনে করা যেতে পারে তাই না, নাকি না ওইটাও ও আছে, এটাও হবে না, না? এটা আপনার ইজি আছে, এটা সিম্পল মডেল তো। তো আমি এখান স্ট্রেচ থেকে করা যাবে ধরে এটাকে? এটা এই যে মিডল থেকে স্ট্রেচ করে সো এই যে দেখছেন এটা সিঙ্গেল, মানে এটার ফেস অত জটিল না আর কি, সোফাটার মতো সিম্পল ফেস। জটিল না, জি জি হুম, জি। so এটা তারপরে ওটা মানে বোঝা যাবে না, লেটা বের পেটা হয়ে গেছে গেছে। নিচে দিয়ে। হুম, আমি এখান থেকে ধরেন মুভ করে আরো 1/2 ইঞ্চি মতো সরাই দিলাম। ব্যাস, পারফেক্ট। সো এখানে আপনার বেড চলে আসবে। এখানে আপনার দুইটাকেই মেক ইউনিক করতে হবে। এই যে এটাকেও মেকিং, এটা দুইটাকে ধরে মেক ইউনিক করতে হবে। আলাদা আলাদা করতে হবে। মেক ইউনিক, সেটাকে ধরো মেক ইউনিক, দেন এটার ভিতরে যাব Ctrl+X। এবার আর প্রবলেম। ও আপনি আচ্ছা আচ্ছা, এবার একদম পুরো ওই মেশের মধ্যে মিলাই দিচ্ছেন তাই না, এখনো ঝামেলা কম হবে। কিন্তু স্টিল এটার মধ্যে কিন্তু ফেস অনেক আছে। এই যে হ্যাঁ, ডাবল ভিতরে ফেস হয়ে ঢুকলে গেল বোঝা তখন, যাবে জি যে জি ডাবল জি ফেস। জি। সো এই জিনিসগুলা মানে ইয়ে করবে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি মানে একেবারে নিতান্ত প্রয়োজন না থাকে, আমরা এই ধরনের কাজ করবো না, আমরা সিঙ্গেল আরেকটা ইউজ করবো, যাতে হুম। ঝামেলা কম। না ওই যে মডিউল মিলানোর জন্য হইলে তখন তো করলাম, না হলে তো হুম নাই। হুম বা অনেক সময় যে দেখে ওই যে তলেরটা যে ওটা মানে ইউনিক না করলেই বিপদ। হ্যাঁ, মেক ইউনিক না করলে বিপদ আছে, এটাকে আমি মেক ইউনিক করে দিলাম। সমস্যা নাই, এটা আমার রেফারেন্স আছে যেহেতু, হুম। এটাকে আমি ইয়ে করে ফেলতে পারবো। ওটাকে ধরবো, মুভ করবো, অ্যাক্সিস লক করে। আমার এই যে পাশে আচ্ছা আরেকটা ভাইয়া, আছে। এই ধরেন নর্মাল মডেলিং মানে বিল্ডিং এর দেয়াল টেয়াল বা ফার্নিচার তোলা, যেগুলো নর্মাল ফার্নিচার, হুম, কেবিনেট টেবিনেট, এগুলো তোলা তো ইজি, বাট এই যে সোফা বলেন, বেড বলেন, এগুলা মানে এগুলা কেমনে তুলে, মানে বানায় কি হয় এত জটিল কমপ্লেক্স মডেল? এগুলো আছে, এগুলোর জন্য এই যে আমাদের প্রোডাক্ট মডেলিং এর জন্য সফটওয়্যার আছে, যদিও এটা আপনাদের কোর্স না, মডিউলে নাই। এটা কি স্কেচআপই তোলা সব? না, অন্য সফটওয়্যার দিয়ে পরে কি 3D এসটিপি ফাইলে কনভার্ট করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই কুশনের ভাঁজটা যেগুলো তো মডেলিং করা তো টাফ। হুম, এখান থেকে বসে সো আমার একটা সোফার ইয়ে রেডি হয়ে গেল। সেভ এস, কোথায় সেভ করবো, আমাদের মাদার ফাইল চলে যাব, জি ফোল্ডার, দেন কোথায়, সেটা না, মাদার ফাইল, এটা মডেল সোফা। আচ্ছা, সেভ এস সোফা কালেকশন, সোফা কালেকশন। ওকে, নাইস। তো এখান থেকে আমরা নিয়ে নিয়ে আমাদের কাজ সেরে ফেলি। আচ্ছা, এই সলিড ইন্সপেক্টর দিয়ে যে আমরা ইন্সপেক্ট করি অনেক কিছু, যে এটা এত ঝামেলা আছে, এটাকে সলভ যদি ও নর্মালি দিলে সলভ হইলে তো হইলো, না হইলে ম্যানুয়ালি সলভ করতে হবে। ম্যানুয়ালি, মানে কি প্রত্যেকটা জায়গায় ওই যে যেখানে যেখানে হ্যাঁ, ঝামেলা আছে ওইটা বেড়ে আইকা দেবে। নেওয়া বা ইয়েস, মিলাই দেওয়া, না? ইয়েস। আর আপনার ক্লোজ মানে ক্লোজেস্ট ভার্টেক্স গুলা মানে মার্চ করে দেওয়ার একটা প্লাগইন আছে, হুম। ওইটা হচ্ছে আবার পেইড প্লাগইন ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা একটু ঝামেলা আছে। বুঝতে পেরেছি। তো ওইটা দিয়ে আবার এই 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 কাজটা যেটা আমি করলাম, এটা কিন্তু একদম প্রপার ওয়েতে করতে পারতাম যদি ওই প্লাগইনটা আমি ইউজ করতাম, আচ্ছা বাট ওইটা এখন আমার কাছে নাই এই মুহূর্তে। সো সো এটাই আর কি। সো এখান থেকে আমি এখন সোফা নিয়ে চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, তা আপনারা এরকম মডুলার ইয়া ফাইল রেডি করবেন সোফার জন্য, বেডের জন্য। বেডেরটা তো আমি দেখাইলাম না, বেডেরটা আপনারা করবেন। ঠিক বেডেরটা আছে। পারবো, এটা হুম। সোফার মতো করেই। বেডে আর তো আর কি বেড এত তো আপনার মডুলার হয় না। একটাই, বেড বেড একটাই, অ্যাকচুয়ালি আপনার একটাই, বেডের হ্যাঁ, বাকি শুধু যখন নাইট স্ট্যান্ড হইতে পারে, হ্যাঁ, পাশে দুই পাশে দুটো নাইট স্ট্যান্ড আর সামনের দিকে একটা আপস্টল হ্যাঁ, থাকতে পারে এই। হ্যাঁ, এইটা। So, এটাই আচ্ছা, আর কি। বেডের যে পিছনে যে ব্যাক রেস্টটা থাকে মানে হেডবোর্ড, এই হুম হেডবোর্ড তার বেডের সাথে থাকে না, এটা মানে আলাদাই না? হুম হেডবোর্ডটা এটা, দেয়ালে হ্যাঁ দেয়ালে এটা রেখে আলাদা, এটা বেডের সাথে থাকে, বেডের সাথে থাকে। থাকে।
আচ্ছা আচ্ছা। বেডেরই পার্ট তো, এটা বেডেরই কোম্পানি। অনেক বেড দেখছি যে 100-200 এমবিও হয়ে যায় একটা সিঙ্গেল বেড। হুম। ফাইল যে অনেক বড় ভারী হয়ে যায় এরকম কোনো কিছু আছে? ধরেন এই যে প্রক্সি করে এটাকে হালকা রাখার সুযোগ আছে? কারণ একটা ফ্লোর প্ল্যানে যদি সব জায়গায় ফার্নিচার বসাই তখন ওটা এই ফাইলটা রেন্ডার ইঞ্জিন থেকে করতে পারবেন আপনি, এখানে করার অপশন নেই। মানে রতে আমি পুরোটাই নিয়েই ও নড়বে না, মানে রতে লেয়ার করে পুরোটা করে নিয়ে অফ করে করবে। করে কাজ করতে হ্যাঁ, পারি। আপনার যেটা করতে হবে যে আপনার হয়তোবা অনেক সময় ফাইল করতে পারবেন আপনি সফট এন্ড স্মুথ করে, হুম। হয়তোবা এই যে যেমন ধরেন এই মডেলটাই, এটাই আপনার ইয়ে থাকবে। মেশ কমায় নিয়া। না, মেশ কমান্ড নেওয়ার বিষয় না, আমি বলছি এই যে ধরেন এরকম থাকতে পারে মডেলটা, ঠিক আছে? আ- সেই ক্ষেত্রে আচ্ছা আপনি করবেন কি, কমায় নিবেন, কমায় এটাকে স্মুথ করে তারপরে ইউজ করবেন। এই যে এখানে তাও আমার লাইন শো করতেছে, এখানে নিচে আরেকটা আছে সফটওয়্যার কো প্ল্যানার, এটা দিলে আমার আরো কমে যাবে। দেন আমি ভাইয়া ব্যাপারটা অ্যাঙ্গেল আর বুঝি না, এটাতে মানে বাড়ারে কমালে কি হচ্ছে, মানে এটার সায়েন্সটা কি একটু আপনার বলবে? এজ যত কম মডেল তত অপটিমাইজড। ওকে, মানে এটাতে শুধু ভিউটাই দেখাচ্ছে কিন্তু রেন্ডার হলে ও ঠিকঠাক দেখাবে তাই না? হ্যাঁ, মানে আমার ভিজুয়ালি ও আমাকে এটা ইয়ে করে দিতেছে একটু, ভিজুয়ালি মানে আপনার এজ টেজ ও হাইড করে দিছে জাস্ট। কমাই দিতেছে। কারণ আপনি আচ্ছা আচ্ছা যখন ভিউ পোর্টে রোটেট করবেন ও কিন্তু আপনার এজের লোকেশনও ক্যালকুলেট করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? মানে সো এটা হিডেন এজটাকে ফ্রেম যদি অফ আপনি থাকলে ওইটা হ্যাঁ, ইয়ে করবে। হ্যাঁ, সো এজটাকে যদি আপনি হাইড করে দেন, সো আপনার ফেস থাকলেই তো চলতেছে, আচ্ছা তাই আচ্ছা না? আচ্ছা। যদি দেখেন আরো বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ভিউ থেকে যা এজ অফ করে দিবেন, কোনো ওকে, এজও নাই। হ্যাঁ তখন অনেকটা ন্যাড়া ন্যাড়া লাগে, জি জি। হ্যাঁ, কিন্তু এজটা আপনার লাগবে হচ্ছে ইয়ার কারণে, পুশপুলের মানে জন্য। পুশপুলের জন্য না, এজটা অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে লাইক আপনি কিছু স্ন্যাপ করতে চাচ্ছেন। ও, এজ হুম, অফ হয়ে গেলে স্ন্যাপ আর হবে হ্যাঁ, না। স্ন্যাপ করতে তখন ঝামেলা হবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। সো ঠিক আছে, তাহলে আজকের মতো আপনারা প্র্যাকটিস করবেন, মডুলার ফার্নিচার কালেকশন বানাবেন, কালেকশন দেখাবেন, কম্পিটিশন হয়ে যাবে, একটা দেখবো কার কালেকশন কত সুন্দর। ওকে, আমরা শুধু স্ক্রিনশট দিয়ে দিব না, তাই তো হয় তাই না? ওকে ফাইল তো আর ঠিক আপলোড আছে, করা যায় না। ওকে ঠিক আছে, স্ক্রিনশট ঠিক আছে দিয়ে দিন তাহলে। জি। ভাইয়া আমি শুরু ঢুকছিলাম আর কি 11টা দিকে, একটু দেরি করে প্রথম 30 মিনিটে কি এই মডেলটাই তো ছিল তাই না? হ্যাঁ, এই মডেল এটা মিলিয়া, নিয়েই কাজ হয়েছে, আর তাই ওই তো? যে বেডের কিভাবে ডাউনলোড দিতে হয় এটা দেখাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি 3D ওয়্যার হাউস থেকে নামাবো, সিজি টিপস হচ্ছে আমরা যখন ইন্টেরিয়র ডিজাইনে যাব এক্সট্রিম। তখন হচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে কারণ এখানে তখন আমাদের হাই ডিটেল মডেল লাগে ইন্টেরিয়র। দেন আপনার ইয়া আছে ওই যে কি বলে 3D স্কাই আছে, 3D স্কাই, 3D স্কাই তো এখন ফ্রি দেয় কিনা আই ডোন্ট নো, আগে ডেইলি 3টা করে মডেল ফ্রি ডাউনলোড। তিনটা করে করা যায় ভাইয়া, দিনে হ্যাঁ, 3টা। দিনে 3টা। সেই ক্ষেত্রে আপনি যদি সোফা চাই, সোফা এই যে সোফা আছে, এটা 76 MB, দেখছেন? করোনা রেন্ডার, করোনা দিয়ে রেন্ডার দেওয়া। তো এটাকে আমি, এটা অ্যাকচুয়ালি ডাউনলোড করা যাবে না, $7 এটা প্রাইস। তো অনেক ওয়েবসাইটই আছে তো এখান থেকে download আপনি করা। যে ফ্রিতে যাবেন। দেন আরেকটা আছে যেখানে আপনারা ডাইরেক্ট পাবেন, জিল প্রজেক্ট। জিল প্রজেক্টের ওনার একটা টিম, মানে জিল প্রজেক্ট যারা ওন করে যে টিমটা, ওই টিমের একজন আছে, উনি আমার পরিচিত আর কি, উনি এখন ইয়েতে অস্ট্রেলিয়াতে সেটেলড। সো উনিও এই ইন্টেরিয়র বা এই ভিজুয়ালাইজেশনের কাজই করেন। সো প্রোডাক্ট এখানেও, মডেলিং করে না? হ্যাঁ, সো ওনারা করে কি, ওনারা ওনাদের প্রজেক্টে যে মডেলগুলো ইউজ করে ওই মডেলগুলো ওনারা এখানে আপলোড দেয়, কালেকশনের হিসেবে রাখে, যাতে অন্য কেউ চাইলে ইউজ করতে পারে। প্লাস আপনার কি বলে, কেউ যদি কিনাও নিতে চায় কিনাও নিতে পারে, ও, মানে এখানে পেইড। ফ্রি অপশনও আছে এই জায়গায় ভাই? হ্যাঁ, এখানে যদি আমি, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি সবই ফ্রি, বাট আপনার, আচ্ছা, না সরি, ক্রেডিট ক্রেডিট লাগবে, ক্রেডিট আছে কিছু। বাট আপনি যেটা করতে পারবেন, স্কেচআপে যাবেন, ওয়েট আ মিনিট, এখানে এখানে সবগুলো আচ্ছা তো ভাই, ওয়ান। ক্রেডিট মানে কি এই জায়গার? আচ্ছা, ওয়েট এ মিনিট, ক্রেডিট তো আপনার 3টা ক্রেডিট করে, এই যে ক্রেডিট, 1 ক্রেডিট লাগবে আপনারা, ডেইলি 3টা করে ক্রেডিট দিবে। আচ্ছা তার আচ্ছা মানে আচ্ছা আপনি আচ্ছা। এখান থেকে ডেইলি 3টা ফ্রি নামাইতে পারবেন যে কোনো মডেল, ওকে ওকে। ঠিক আছে? স্কেচআপে ক্লিক করার পরে এখানে সব স্কেচআপের মডেল। এখন যদি আমি ওকে, মডেল, এখান থেকে যদি আমি সোফায় যাই, where is furniture and sofas,
সোফা সোর মধ্যে স্কেচার, that's স্টাইল, that's মডার্ন, চলে আসলো আমার। বাপরে, তো ক্যাটাগরিজ করা খুব সুন্দর করে। So, এখানে আমার ইয়ে আছে, কিছুই আছে, যেমন এটার ভিতরে ঢুকে দেখি কি আছে। 70 MB, এই ফাইলের সাইজ বলে 70 MB, 84 MB। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ইন্টেরিয়র কাজের জন্য লাগবে। এগুলো হচ্ছে আপনার ইউভি ম্যাপিং করে দেওয়া অলরেডি, আপনি মানে এই জাস্ট ম্যাটেরিয়ালের টেক্সচার চেঞ্জ করবেন। ম্যাপটা কি আলাদা, এটার সাথেই থাকে ম্যাপ? হ্যাঁ, আপনি ফাইন যদি ফাইন, এসকেপি ফাইলটা ডাউনলোড করেন আপনার সাথেই থাকবে। ওকে, এই যে এখানে এসকেপি ফাইল আছে, এই এসকেপি ফাইল যদি ডাউনলোড করেন তাহলে আপনার সাথে থাকবে। ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা ইন্টেরিয়রের কাজ ইউজ করবো, 3D ফ্লোর প্ল্যানে কখনোই আমরা এগুলো ইউজ করবো বুঝতে পারছি, যত লাইটের ভার্সন ইউজ করতে তত না। বেটার কারণ ওইখানে। একটা জিনিস কি, আপনার লাইফে লিস্ট 200 থেকে 300টা 3D ফ্লোর প্ল্যান করার প্রয়োজন হতে পারে। এখন আপনি যদি ফাইল ভারী করে ফেলেন 1 GB 2 GB, তাহলে আপনার তো হার্ড ডিস্কে কুলাবে না। হ্যাঁ, আর ডিসে খুলবে না, আবার ওই ফাইল কোনো রিএডিটও করার সুযোগ হবে না, খুলতেই তো লেগে যাবে সময়। অনেক সময় লেগে যাবে। সো সেক্ষেত্রে আমরা ইয়ে করবো, অপটিমাইজেশন করে কাজ করবো। শুধু এই সফটওয়্যারের ক্ষেত্রে না, স্কেচআপের ক্ষেত্রে না, আপনি যদি 3ds ম্যাক্সও কোনোদিন শিখেন, বা আপনার যদি ব্লেন্ডারও কোনোদিন শিখেন, ব্লেন্ডারও অপটিমাইজ করে কাজ করা বেটার। ঠিক আছে, এই সমস্ত যে কোনো 3D সফটওয়্যার আপনি যত অপটিমাইজ করে কাজ করতে পারবেন তত হ্যান্ডি হবে। একটা দিন কি আমাদের কি ম্যাটেরিয়াল নিয়ে একটা ক্লাস নিয়েন? হ্যাঁ, হুম হুম, অবশ্যই। ম্যাটেরিয়াল ভাইয়া, কিভাবে হ্যাঁ রিপ্লেসিং ইয়ে বলেন। করা যায়। অপটিমাইজ বলতে কি বোঝায় আমি বুঝলাম না। অপটিমাইজ হচ্ছে লাইক আপনার যেই কাজটা করলে আপনার ফাইলটা হালকা হবে। লাইক আপনি মনে করেন, দেখা যাচ্ছে যে কি, লাইক আপনি মনে করেন ব্লেন্ডারে প্রোডাক্ট মডেলিং এর কাজ করতেছেন, একটা ফার্নিচার মেক করতেছেন, সোফার মডেল তৈরি করতেছেন, হ্যাঁ, প্রোডাক্ট শিট নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যতটা কম পলিগনে মেক করা যায়, যতটা ডিটেলস, মানে যত কম পলিগনে যত বেশি ডিটেলস অ্যাড করা যায়, ওই চিন্তাটা মাথায় রেখে দেন আপনি কাজ করবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখবেন আপনার মানে যে মডেলটা তৈরি করছেন ওটা অপটিমাইজড হবে। ঠিক আছে, অনেকে তো এই যে ট্রায়াঙ্গেল, এই এই জিনিসগুলো, যেমন এটা কিন্তু মোটেই অপটিমাইজড না, এই মডেলটা মোটেই অপটিমাইজড না, ট্রায়াঙ্গেলে ভর্তি। ঠিক আছে, বাট স্টিল আমরা এটা ইউজ করতেছি, কারণ হচ্ছে এর থেকেও এর থেকে যদি সিম্পল নেই আবার সেক্ষেত্রে আবার বেশি সাদামাটা হয়ে যাবে। তো কিছুটা ডিটেইলড রাখার জন্য আমাদের একটু পলিগনওয়ালা নিতে হবে, অপশন নেই। দেখেন এই যে আপনার টেক্সচার স্ট্রেচ হয়ে গেছে না, এগুলা কিভাবে ঠিক করতে হবে এগুলো আমরা নিয়ে আলোচনা করব। সো ঠিক আছে, ওকে। ভাইয়া ফাইলটা তো দেখলেন না। ও আচ্ছা, ওয়েট, ফাইলটা ডাউনলোড করছে। ভাই, হ্যাঁ বলেন। এখানে কি হয়েছে? এটা ঠিক করার কথা, কি ঠিক করার কথা বললেন? টেক্সচার ঠিক করার কথা বললাম, এটা আমরা ফিউচার টেক্সচারের উপর যখন ক্লাস হবে তখন আমরা ঠিক করবো। টেক্সচারটা আসলে কি জন্য বলতে? টেক্সচার বা ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল। হুম, সেখানে আবার কম্পোজিট। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওই যে হ্যাঁ, ওটা দেখতেছি, আমি দেখতেছি। মানে ওটা না, মানে আমার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই যে আমরা সিভি টিপস থেকে যদি কোনো ফাইল ডাউনলোড করি বা অন্য আদার্স কালেকশন থেকে যদি কোনো ফাইল ডাউনলোড করি, এটা হচ্ছে যখন আমি এনএসকেপে ওপেন করতেছি, মানে আমি রেন্ডারের জন্য ওপেন করতে যাচ্ছি, হ্যাঁ, তখন হচ্ছে এনএসকেপটা কালো হয়ে থাকে আর কি, মানে কিচ্ছু আসে না তখন। এটার প্রবলেমটা কি আসলে? এটা আপনার ম্যাটেরিয়ালস, ইনভ্যালিড ম্যাটেরিয়ালস এর কারণে হতে পারে অনেক সময়। আবার অনেক সময় লোড হইতেও টাইম নেয়, সেক্ষেত্রে ওয়েট করতে হবে আপনার। আচ্ছা, এখানে কি প্রবলেম বলতেছি? এই দুইটা মার্জ হয় না। এটা হচ্ছে সলিড টুলস দিয়া যে ওকে, হ্যাঁ, এই দুইটা মার্জ হচ্ছে না, তাই তো? ওইদিকে ওইদিকের উইন্ডো গুলা একটু দেখেন, ওইদিকের উইন্ডো গুলাতে এটা তো মার্জ হবে আই গেস। আচ্ছা, এটাও হচ্ছে না। ওকে, তো লেটস সে এখানে কি আছে, সলিড টুলসে যাব। এই যে সারফেস বর্ডার, দেখেন নিচে লাল কালার দিয়ে শো করতেছে, তার মানে কি এখানে আপনার নিচে ফেস নাই,
আমি যদি এটার ভিতরে ঢুকি, হাইট দিয়ে নিচে ফেস নাই, দেখছেন? তো এখানে কি করতে হবে, এখানে একটা ফিক্স করে লাইন টেনে দিতে হবে, তাহলে আমার ফেসটা চলে আসবে। ইরেস, ইরেস। এখন যদি আমি এটাকে ধরে মার্চ করি, হয়ে যাবে। ঠিক আছে, এটার উপরে ক্লিক করি, সেটার উপরে হয়েছে, বাট এখানে একটুখানি আগায় দেওয়া আছে, এটাকে স্প্লিট করে ওয়ালের রেফারেন্স বসলে পাচ্ছি, এখানে ঝামেলা হচ্ছে। সেইটা আবার পিছিয়ে দেওয়া আছে, সো দেন এটা মার্চ হয়ে গেল। ঠিক আছে, তো এই ধরনের আপনি কি করবেন, এই যে এগুলা দিয়ে দেখবেন, এই যে সারফেস বর্ডার, এই যে লাল কালার শো করতেছে, মানে এই জায়গাটাতে ফেস নাই। ঠিক আছে, আচ্ছা দেন ফিক্স অল দিলে এটা ম্যানুয়ালি ফিক্স করার জিনিস, এটা ফিক্স করার জিনিস না। সেই ক্ষেত্রে কি করবেন, আচ্ছা সিম্পলি যে এখানে এসে আবার লাইন টেনে দিবেন। Done. ঠিক আছে, এখন যদি হ্যাঁ, এখন এই যে নো ইরোস বলতেছে আমাদের ধন্যবাদ ভাইয়া। আমাদের যেটা সমস্যা হচ্ছে প্লাগইনে কাজ করতেছে না, তো আমরা কি ওটা ওই যে এক্সট্রা যেটা সেটটা বললাম আমি, আপনারা আনইনস্টল করে দিব? হ্যাঁ কমপ্লিটলি আনইনস্টল করে আপনাদের একটা ভিডিও লিংক দিব আমি। হ্যাঁ, যে ওইখানে আপনাদের দেখায় জি দিবে জি। যে কিভাবে আপনি কমপ্লিটলি পিসি থেকে আপনারা একটা সফটওয়্যার রিমুভ করতে পারেন। ওইভাবে আপনারা কমপ্লিটলি রিমুভ করে দেন হচ্ছে আবার রিইনস্টল করবেন। ইনস্টল করে আবার কি হচ্ছে প্লাগইন গুলো ইনস্টল করে দিব? হ্যাঁ, প্লাগইন গুলো ইনস্টল করবেন, সেক্ষেত্রে তখন হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনার প্লাগইন এন্ড স্কেচআপ দুইটাই ইনস্টলেশনের ক্ষেত্রেই আপনারা ওই ইন্টারনেট কানেকশন ইন্টারনেট কানেকশন অফ না থাকলে চলবে, বাট অ্যান্টিভাইরাস মাস্ট বি অফ অ্যান্টিভাইরাস লাগবে। অফ রাখবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে ওই যে আমার ওই এনএসকেপের যে প্রবলেমটা, ওটা হুম, কিভাবে সলভ করা যায়? কি হয়েছে, কালো হয়ে আছে যেটা? মানে হ্যাঁ, কালো হয়ে থাকে যে আচ্ছা, যেটা। ওটা আমরা ফিউচারে দেখবো, কারণ ম্যাটেরিয়ালস এন্ড রেন্ডারিং এনস্কেপ এগুলো ক্লাস আমরা এখনো শুরু করিনি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তবে আরেকটা প্রবলেম ছিল আমার থেকে জানার ছিল, যদিও হ্যাঁ বলেন। মানে আমি লুমিয়নটা আজকে ইনস্টল দিছিলাম, সো হুম, লুমিয়নটা ইরর কেন মারতেছে, মানে কতগুলো লিখে আসতেছে, ইরর করতেছে। আচ্ছা, এটাও আমরা ডোমিয়নের যেদিন আমাদের দেখানো হবে সেদিন, আজকে যেহেতু ওটা টপিক না, আজকে ওগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো স্টপ শেয়ারিং। ওকে, সো ঠিক আছে, আমি